পোতা বলছে দাদা তুই কোনটা যাবি হে? বলছে আবে শামসের গঞ্জায় জালসা আছে, জালসা শুনতে যাব। তো পোতা বলছে দাদা আমিও যাব। পোতা বলছে কি আমিও যাব। দাদা কইছে না তুই যাস না, ছোট চাংড়া, রাত জাগবি, শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু ছেলে পেলে জিদ করলে ও মানবে যে ভাই? কইছে না আমি যাব তো যাব। দাদা মাজবুর হয়ে গেল, কি করবে? ঠিক আছে চল। জালসা শুনতে চলে গেল, সারা রাত জালসা শুনেছে। জালসাতে একটা মৌলানা ওয়াজ করেছেন যে দেখেন পুরুষের পর্দা হলো কি এ নাভি মানে লাহি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এখানটা হলো পুরুষের পর্দা, মানে ঢেকে থাকতে হবে। কিন্তু এখনকার ভাইয়েরা, পুরুষ ভাইয়েরা কি জানেন, জাঙ্গি পিন্ধে গোসল করবে এমনি সবার সামনে, দেখবেন মেলে জায়গাতে হয়। এটা ভুল। জাঙ্গিয়া পিন্ধে গোসল করতে পারেন মানা নাই, কিন্তু কখন? যখন আপনি একাই গোসল করবেন, কেউ না থাকে। স্বামী স্ত্রীতে গোসল করছেন, আপনি আড়াল ভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু জাঙ্গিয়া গোসল করতে ভেবে আড়াল ভাবে আপনি এখান থেকে জাঙ্গিয়া পিনবেন, আপনার হাঁটু পর্যন্ত পর্দার জায়গা। কত ভাই যারা মাখানা ঝাড়তে যায়, মাখানার খেতে আপনার এলাকাতে হয়। এখন তো আল্লাহর রহমতে ভালো হয়েছে, কিন্তু আগেকার কাল যারা গুঁড়ি, যারা মাখনা ঝাড়তো, এমন ভাবে ফুচ্চ মারতো, খালি হেডলাইন খানে ঢাকতো, বাকি গেলা সব ফাঁকা। তো এগুলা হলো কি পর্দা লয়। তো মৌলানা ওয়াজ করেছেন যে দেখেন পর্দা থাকতে হবে, পর্দা করে। মাইলকের পর্দা হলো মাথার চাঁদি থেকে নিয়ে তাইলা পর্যন্ত পার, আর পুরুষের হলো লাহি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। কত ভাই দেখবেন লুঙ্গি পিনবে তো মানে লাহি থেকে 10 আঙ্গুল নিচে দিকে পিনবে, ওর উল আর খেড়গালা পর্যন্ত দেখা যাবে। কত ভাই এরকম আছে, জানে না, শরীয়ত বুঝে না, জানে না যে কত করে লুঙ্গি পিনতে হবে। আল্লাহ রাসূল সব জিনিস শিখিয়ে গেছে, না সব জিনিস শিখিয়ে গেছে। কত ভাই দেখবেন যে ও জানে না বগলে ওর একবারে এত লম্বা লম্বা হ্যাঁ ওলার খেয়াল লেগে আছে, ফরফর ফরফর করে বাতাসে উঠছে, ও বুঝি না যে কখন সাফ করতে হবে। এরকম আছে না নাই ভাই আমার? এগুলা শরীয়তের কথা, দিনের কথা। তো মহিলার পর্দা হলো মাথার চাঁদি থেকে নিয়ে তাইলা পর্যন্ত। কিন্তু মা খালারা দেখবেন পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে ওরা। পর্দা কি জিনিস বুঝে না ওরা। হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ মেলে আল্লাহওয়ালি মহিলা আছে, বুঝছে। কিন্তু মা খালা কত আছে যে হাঁটছে ড্যাং 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 করে, মাথাতে কাপড় নেয়, গতরে কাপড় নেয়, হাঁটছে যেমন মন হয়েছে তেমন করে হাঁটছে, চলছে। তো মৌলানা ওয়াজ করেছেন যে পুরুষের পর্দা হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। জালসা শুনে টুইনা ভাই ফজরের নামাজ পড়ে দাদা পোটা ফের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এবার বাড়ি যা আসবে রাস্তাতে একটা লদ্দি পুকুর আছে, পার করতে হবে। ধরেন মোটামুটি 1 কোমর পানি আছে। এবার পোতা কিন্তু মনে মনে ভাবছে যে মৌলানা ওয়াজ করেছে রাইতে যে পানি পার করো, চেয়ে বাড়তে থাকো, পানি ফাটাইতে হবে না, মানে ল্যাংটা হে পার হইতে হবে না, ঢেকে থুইতে হবে লাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। আর দাদর কাছে তো খালি লুঙ্গি আছে আর এখন গাঢ় কাপড়, আমারও কাছে কিছু নেই। দাদো কেন করে পার হবে? আগে দাদো পার হোক, তখন পরে আমি পার হবো। দাদু নেমে গেছে। দাদু তো বুঝে না যে পোতার মনে মনে কি ঘুরছে। দাদু আগে হাঁটছে, যেমন যেমন পানি উঠছে দাদুর লুঙ্গিও পরে উঠছে ভাই। দাদু একটু কি গোটে পানি ফাটিয়ে পার হয়ে চলে গেল। ওপর যখন চলে গেছে তখন দেখছে মনে পিছন দিক থেকে তু খাড়ো হয়ে আছে। কইছে হবে কাইলে তুই বাড়ি যাবি না? কইয়া যাবো। হে কইতে তুই আইনে খাড়িয়ে যাচ্ছিস তুই ওখানে? কইছে দাদু তুই ব্যাপার যে গোলমাল করে দিলি। কইছে কি হয়েছে বে? কইছে রাতে যে মৌলানা ওয়াজ করেছে যে পানি ফাটাতে হবে না, তুই যে গোটে পানি ফাটিয়ে বাইর করলি। হে কইছে কেমন কথা? কইছে মৌলানা রাতে ওয়াজ করেছে শুনতে পেসনি যে এখান থেকে লাহি থেকে লিয়ে হাঁটু পর্যন্ত মতলকের পর্দা, আর তুই যে সবকিছু একবারে ওপর ওপর যেমন যেমন পানি উঠলো ঢেউ মারলে অমনি তোর লুঙ্গিও ঢেউ মারলে। হ্যাঁ তখন দাদু রাগে কইয়া সাল আবাদ মাই তুই জালসা বেঁধে লিছিস শুনতে। দাদু ফের পানি পার হইলো ভাই। আর হাত খান্ডাকে ধরে টানতে 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 জালসার মাহফিলে কইছে কোন জায়গায় বেসছিলি? কইছে তাই খুঁটির পাঞ্জরে বেসছনো। কই লুঙ্গি খুলে ঝাড়, লুঙ্গি খুলে ঝাড়। সালা হার আমি 60 বছর বয়সে এগোলে এত এত জীবনে জালসা শুনেছি, কোনোদিন বেঁধে লিয়ে জানি। হ্যাঁ লুঙ্গি খুলে ভাই ঝাড়া ঝুড়া যা শুনেছিল, দাদা পোতা পানি ফাটিয়ে ফের চলে গেল বাড়ি। এরকম শুনে জীবনে কাজ হবে? কাজ হবে যে ভাই? ধরে বলেন কাজ হবে? হবে না। আজকে এসেছেন কিছু নিয়ে যাব নাকি? সুবহানাল্লাহ। তো আজকে আমার বিষয় হবে আল্লাহর ডর, আল্লাহর ভয়। আমাকে কারকে দেখে ডর করতে হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। না মানুষকে দেখে?
আল্লাহকে দেখে, ইবাদতের দিক দিয়ে আল্লাহকে দেখে, আল্লাহর ইবাদত দিক দিয়ে, বান্দেগীর দিক দিয়ে আল্লাহকে দেখে ডর করতে হবে। কিন্তু যারা চোর ওরা মানুষকে দেখে ডর করে, যারা মদখোর ওরা মানুষকে দেখে ডর করে, কাকে দেখে না লাই নাকি? আল্লাহ রাসূলের হাদিস আছে, আপনি চুরি করতে চলে গেলেন, দেখছেন যে বাড়ি থেকে আমি চুরি করব, যে আপনার ইচ্ছে মুরগি ছাগল গম ধান টাকা পয়সা চুরি করব। এবার আপনি দেখছেন যে বাড়ির লোকটা কখন সুদবে, কখন আমি চুরি করব, কখন সুদবে, কখন চুরি করব। এবার আপনি জোগাড় পাইলেন না, ও জায়গা আছে বা পহারাদারি খুব টাইট আছে, আপনি চুরি করতে পারলেন না, ঘুরে চলে এলেন, তো বলেন নেকি হবে না গুনাহ হবে? জোরে বলেন, কেমন করে গুনাহ হবে? ও তো চুরি করতেই পাইনি এখানে। হাজি ভাই, কেনে গুনাহ হবে? গুনাহ হবে না নাকি হবে বলেন আপনারা? কথাটা বুঝতে পারেননি। একটা লোক চুরি করতে চলে গেল, একটা লোক চুরি করতে চলে গেল, এই বাড়িতে চুরি করব, কিন্তু বাড়ির লোক একবারে পহারাদার, শুতে না, নিন যাই না, ও যাচ্ছে নিজের কাজ করছে। ই ওহার পর দেখে আধ ঘন্টা 1 ঘন্টা দেখা পর করছে না, এই বাড়ি তার চুরি করতে পারা যাবে না, ও ঘুরে চলে গেল, তো নেকি হবে না গুনাহ হবে? জোরে বলেন। দেখেন, কেউ বলছেন নেকি, কেউ বলছে গুনাহ, কাটটা মানবো ভাই? সুবহানাল্লাহ। এখানে গুনাহ হয়ে যাবে। কি হবে? কবে হাজি মাওলানা যে চুরি করতে পাইনি, তো চুরি করতে পাইনি কেন? ফাঁক পাইনি তার লাগে না? ফাঁক পেলে তো মজা মেরে চলি না আসতো নাকি ভাই? হ্যাঁ, নেকি হবে কোনঠে? একটা লোক চুরি করতে চলে গেল, রাস্তাতে হাঁটছে, চুরি করতে যাইছে, হাঁটতে 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 ওর ডর হয়ে গেল, না রে কেউ দেখতে না পেলে, কে দেখছে? জোরে বলেন, কে দেখছে? এই ডরে যদি চলে আসে তাহলে কিন্তু নেকি হয়ে যাবে। বুঝতে পারলেন তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটছেন, দ্বিতীয় রাজা, ইসলামের দ্বিতীয় খলিফা। আজকে আমাদের রাজা, আমাদের নেতা যে গলা হয়েছে, জানতে পারছেন কেমন হয়, বুঝতে পারছেন। কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাজা ছিলেন। রাতের বেলাতে গাশত করতেন, গাশত বুঝেন, ঘুরতেন। আমার কোন পর্যা, আমার রাইয়তের মধ্যে কেউ তো কোনো বেমারি হালাতে নেই, কেউ তো কষ্টতে নেই, কেউ তো না খেয়ে মরে না, ভেষ বদলিয়ে রাতের বেলাতে ঘুরছেন, হাঁটছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখছে এখানটা বাড়িতে মা বেটিতে ঝগড়া করছে। মা বেটিতে কি করছে? ঝগড়া করছে। হযরত ওমর ফারুক ওই বাড়িতে কান দিয়ে দিলেন যে কি কারণে এরা রাতের বেলাতে ঝগড়া করছে মা বেটিতে। এবার মা বেটিকে বলছেন কি জানেন? রে আমার বেটি, ওর বাড়িতে হয়তো একটা গাই ছিল, কিংবা উটনি ছিল, কিংবা বকরি ছিল। মা বেটিকে বলছে, বেটি রে, বাড়িতে আমাদের 1 কেজি কিংবা 2 কেজি দুধ আছে রে ধন, একটুখানি পানি গালা মিলিয়ে দে, ওজন বেশি হবে, টাকা আমরা বেশি ইনকাম করতে পারবো, এই জন্য দুধে পানি মিলাইয়া দে। কে বলছে? মা বেটিকে বলছে, বেটি রে, যা পানি লিয়াই, আর পানি নিয়ে এসে দুধে পানিটা দিয়ে দে। 1 কেজি দুধ আছে, 1/2 কেজি পানি মিলাবি, 1/2 কেজির পয়সা বেশি পাবো। 2 কেজি দুধ আছে, 1 কেজি যদি পানি দিয়ে দিস, পানি 1 কেজি দিবি, দুধ 2 কেজি আছে, 3 কেজির পয়সা পেয়ে যাব, লাভ হবে। যারে বেটি যা, দুধে পানি মিশাল করে দে। এখনো দইহেররা করছে না? হ্যাঁ, যারা দইহের আছেন ফের রেগে যান না ভাই, এটা জানাশোনা কথা সবারই। হ্যাঁ, কেউ কেউ করছে, মাশাআল্লাহ। ওরে সুবহানাল্লাহ। এই আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, যখন কথাটা বেটি শুনলেন, বেটি বলছে, মা গে, এটা আমি করতে পারবো না গে মা, আমি এটা করতে পারবো না, দুধে আমি পানি মিলাইতে পারবো না। মা বলছে, বেটি রে, তুই কেনে পারবি না, কেনে পারবি না থেকে এই কাজটা কেনে করবি না? বলছে, মা গে, এই জন্য আমি করতে পারবো না গে মা, এই দুধটা হলো আল্লাহ রাব্বুল আমিনের একটা খুব বড় নিয়ামত, জান্নাতের নিয়ামত। আল্লাহ দুনিয়াতে দুধ দিয়েছে, আর যারা জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে দুধ দিয়েছে, জান্নাতও আল্লাহ দুধের নহর তৈরি করেছেন, দুধ পান করবেন। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে জান্নাতের একটা নিয়ামত দিয়েছেন, দুধ। এই জন্য মা, আমি দুধে পানি মিশাল করতে পারবো না। মা আবার বলছে, বেটি রে,
না রে বেটি না, তোকে দুধে পানি মিশাল করতে হবে। এবার বলছে বেটি মাকে এটা পারবো না। মা বলছে কেন পারবি না রে বেটি? বলছে মাকে এই জন্য পারবো না, আমাদের যিনি রাজা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক নসিহত করেছেন, ওয়াজ করেছেন গো মা কি দুধে পানি মিশাল করতে হয় না, দুধে পানি মিশাল করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন, আর আল্লাহ যার পরে নারাজ হবে বলেননি কি হবে না গুনাহ হবে? কি হবে? হ্যাঁ, তখন মা বলছে এই পাগলি, উমর ফারুক ওয়াজ করেছে তো উমর ফারুক কি দেখতে পেয়েছে নাকি? আপনারা বলেন ও শুনতে পেয়েছে না পাই না? টাটিতে তো কান দিয়েছে, ওরা মা বেটি জানে না যে উমর ফারুক টাটিতে কান দিয়েছে। এবার মা বলছে বেটি রে তুই উমরের কথা কেন বলছিস রে মা? উমর তো এখন নাই, উমর তো এখন দেখতে পাই না, উমর আমাদের কথাও শুনতে পাই না। আরে আল্লাহর বান্দি যা তাড়াতাড়ি কইরা, আর যাওয়ার পর তুই দুধে পানি মিশাল করে দে, উমরের কথা তোকে মানতে হবে না, শুনতে হবে না, কারণ এখন উমর নাই। যেমন কথাটা বলা, এইবারে আল্লাহওয়ালি মহিলা, আল্লাহওয়ালি বেটি ছেলে, বেটি বলছে মাকে যদি উমর ফারুক দেখতে না পায় তবে উমরের আমার আল্লাহ যিনি তিনি তো দেখছেন, এই জন্য মা উমর দেখতে না পেতে গেল আল্লাহ দেখছেন, আমি এই কাজ করতে পারবো না। উমর না দেখতে গেলে তো কে দেখছেন? জোরে বলেন কে দেখছেন? আল্লাহ, এই জন্য আমি এই কাজ করতে পারবো না। খো এবার পরে ঘটনা কি ঘটলো আমি ওদিকে ঘটনার দিকে যাব না, আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ কোনোদিন বলবো। বলার উদ্দেশ্য হলো যে ওই বেটি ছেলে কার ভয় করলেন ভাই? কার ভয় করলেন? আল্লাহ তাআলার ভয় করলেন। ভাই মুসলমান, তাহলে বলবেন হাজি মাওলানা দুধে কি পানি মিশাল করা যাবে না? যাবে। বাড়িতে আপনার এক পা দুধ আছে, 5টা ছেলে পিলা আছে, এক পা দুধ আছে, 5টা ছেলে পিলা আছে আপনার। এবার আপনার দুধ জুড়বে না, তখন কি করবেন? একটু পানি দিয়ে দিলেন, গরম করলেন, ঠান্ডা করলেন, চা ইচ্ছা তাই করলেন, একটু 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 করে ভাগ করে 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 দিয়ে দিলেন, চলবে, যা যাচ্ছে, কোনো অসুবিধা নাই। দুধে পানি মিশাল করা কখন না যায়? হারাম যখন আপনি ওকে টাকা বেশি ইনকাম করব, টাকা নিব, ওজন বাড়বে বলে, তখন আপনার জন্য এটা হারাম হবে। এবার আর একটু আগে চলেন ভাই মুসলমান, আল্লাহর ডর কি জিনিস? আল্লাহ রাসূল বলেছেন সহিহ হাদিস, 3জন মানুষ রাস্তা দিয়ে সফর করছিলেন, হাইটে চলে যান, রাস্তা দিয়ে হাঁটছেন। আপনারা যেমন দিল্লির সফর করেন, কাঠিয়ারের সফর করেন, পূর্ণিয়ার সফর করেন, এখন তো আপনি গাড়িতে চলে যান, প্লেনে চলে যান, কিন্তু তখনকার সফর বন্ধুরে হেঁটে ছিল কিংবা উঠে ছিল, ঘোড়া ছিল, তখন আপনার প্লেন ছিল না, তখন আপনার বাস ছিল না, তখন আপনার রেলগাড়ি ছিল না, তখন টোটো অটো ট্রাক্টর কিছু ছিল না, মোটর সাইকেল ছিল না, সাইকেল ছিল না, তখন মানুষ উঠে ঘোড়াতে কিংবা হাইটা হাইটা সফর করতেন নাকি? ভালো করে শুনবেন ঘটনাটা। 3জন লোক রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে 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 হঠাৎ করে ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল, মেঘ শুরু হয়ে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেল। আপনারা বলেন আপনি মাঠে আছেন, আর যদি ঝড় হইতে লাগে মাঠে থাকবেন না কোনো ভালো জায়গাতে লুকাইবেন? জোরে বলেন, কথা বলেন, কোন জায়গা, কোনো ভালো জায়গাতে লুকাইবেন না আপনারা? লুকাইবেন। ওই 3টা লোক দেখছে আশেপাশে গাঁ গ্রাম বাড়ি জন কিছু দেখতে পাওয়া যায় না, আর পানি বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড় তুফান হয়ে গেল। ওরা মনে মনে ভাবছে হারে চল কোন জায়গাতে লুকাই। কোথায় লুকাবি? বাড়ি ঘর তো নেই। এবার খুঁজতে 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 বন্ধুরে একটা পাহাড় ছিল, পাহাড়ের ভেতর একটা গর্ত ছিল, খাল ছিল, এবং জান বাঁচাবো বলে, ঝড় থেকে বাঁচবো বলে, পানি থেকে বাঁচবো বলে তারা 3জন ওই গর্তের ভিতরে, পাহাড়ের ভিতরে তারা লুকিয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিনের লীলা খেলা দেখেন, যেমন পাহাড়ের ভিতরে ওই গর্তের ভিতরে লুকিয়ে যাওয়া, খুব বড় ধরনের একটা পাহাড় থেকে পাথর গড়তে 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 যে খালে তারা ঢুকে আছে, যেমন মায়েরা খালারা ভাত রান্না করে হাড়ির মুখে যেমন ওই প্লেটটা দিয়ে দেয়, ঢাকন দিয়ে সুন্দরভাবে মুখটাকে বন্ধ করে দেয়, এই মতো নবী বলেছেন তারা গর্ততে যেমনই ঢুকে গেল, পাহাড় থেকে একটা পাথর গড়তে 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 ওই গর্তর মুখ কিন্তু বন্ধ হয়ে গেল। মুখ বন্ধ, জান বাঁচাবো বলে যেখানে গেল ওইখানে বিপদ চলে এলো নাকি?
এবার তখন এরা বলছে হ্যাঁ হে কি হইলো, কোনো গল্প নয়, সহিহ হাদিসের কথা বলছি। এরা তিনজন বলছে কি হইলো হে, বলছে তাই তো রে, জান বাঁচাবো বলে খালে ঢুকনু আর পাথর পড়ে মুখ বন্ধ হয়ে গেল, এক কাম করে ঠেল তো তিনজনাতে। ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন ওরা ঠেলে হঠাৎ ওরের কথা ঠেলতে 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 তাদের শরীরে পাসিনা চলে এলো, ঘাম চলে এলো, কিন্তু 1 ইঞ্চি বরাবর পাথর তারা হিলাইতে পারলো না। পাথর হঠাৎ ওরের কথা হিলাখান্ডা পর্যন্ত করতে পারলো না। এবারে তারা তিনজন এবার আল্লাহর কাছে কাঞ্চার দোয়া করছে, আল্লাহ আজ যদি গর্ততে পড়ে পড়ে মরে যায়, মায়ের মুখ দেখতে পাবো না, আব্বার মুখ দেখতে পাবো না, বেটা বেটির মুখ দেখতে পাবো না, গ্রামের কোনো মুখ দেখতে পাবো না। আল্লাহ এমনই জায়গাতে আমরা পড়ে আছি, কোনো মানুষকে যদি সাহায্যের জন্য ডাক দিতাও আমাদের কথা কেউ শুনতে পাবে না, আমাদের ডাক কেউ শুনতে পাবে না, আমাদের সাহায্য করার জন্য কেউ আসবে না। আজকে আমরা জান বাঁচাতে গিয়ে আজকে আমরা বিপদে পড়ে গেছি, তাহলে আজকে আমরা কি করব, আজকে আমরা কি করব? এক অপরকে তিনজন বলা বলি করছে, ভাইরে এখন কি করতে হবে? এখন আমাদের কবর মনে হয় গর্তটা হয়ে যাবে, আজকে আমাদের এই কবর গর্ত হয়ে যাবে, এই কবরের ভিতরে আমরা মনে হয় এই গর্তের ভিতরে মনে আমরা থেকে যাব। লম্বা ঘটনা, ছোট করে আমি বলছি। তিনজনের মধ্যে বলা বলি শুরু করে দিলে, হ্যাঁ ভাই একটা কাজ করলে হবে না? বলছে কি কাজ? বলছে জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকিস তো ওইটা আল্লাহর সামনে রাখ। দেখেন ভালো কাজ, ভাইরে জীবনের ভালো কাজ কি? শুধু নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে না, রোজা রেখে জান্নাত পাওয়া যাবে না, হজ করে জান্নাত পাওয়া যাবে না। কোন আমলে আল্লাহ রাজি হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আমিন ছাড়া কেউ জানে না। আল্লাহ রাসূল বলেছেন, ওরে সুবহানাল্লাহ, সহিহ হাদিস, একটা মহিলা নামাজ পড়তো, একটা মহিলা রোজা রাখতো, একটা মহিলা তেলাওয়াত করত, একটা মহিলা দান খায়রাত করত, কিন্তু একটা বিলাইকে রাগ করে খুঁটিতে বেঁধে রেখে দিয়েছে জিঞ্জির দিয়ে, দড়ি দিয়ে। ওই বিলাইটাকে খাইতে দেয়নি, রাগ কইরা বিলাইটাকে পানিও দেয়নি, দানাও দেয়নি, শুকিয়া 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 বিলাইটা মরে গেছে। নবী আমার বলেছেন ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে, সামান্য একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে। আল্লাহ রাসূল বলেছেন একটা জেনাখোর মায় লোক, ফাহেশা মায় লোক রাস্তা দিয়ে হাঁটে চলে আসছে রে, জেনা ব্যভিচার করে বেড়াইতো, জেনা করতো মহিলাটা, রাস্তা দিয়ে হাঁটে চলে আসছে, গরমের টাইম, গরমের সময়। ওরে আল্লাহ, একটা কুকুরকে এমন তিরসা লেগেছে, কুকুরকে এমন পিপাসা লেগেছে, কুকুর কিন্তু জিভে বের করে দিয়েছে, এত পিপাসা লেগেছে কুকুর কাদা চাটছে, পানি চাটছে, পানি পান করার জন্য কুকুর ছটপট করছে। ওরে আল্লাহ, কিন্তু পানি পান করবে কেমন করে? ওই মহিলা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখছে একটা ইন্দারা আছে রে, ইন্দারা আপনারা বুঝেন, ইন্দারা আগেকার মানুষ পানি পান করত। ইন্দারা থেকে পানি তুলতে গেলে ডোল লাগবে, ইন্দারা থেকে পানি তুলতে গেলে রশ্মির দরকার আছে। ওরে আল্লাহ, ইন্দারার চারিদিকে কুকুরটা হাঁটছে, ঘুরছে আর মাটি চাটছে, হ্যাঁস ফ্যাঁস করছে, জিহ্বাটা বের করে দিয়েছে। এবার মহিলা মনে মনে বলছে, আল্লাহ জীবনে কত সেনার গুনাহ করেছি, কত পাপের গুনাহ করেছি, আল্লাহ দুনিয়ার মানুষ জানতে না গেল তুমি জানো। হে রব্বুল আলামিন, আজকে আমি কুকুরটাকে পানি পান করাবো। আল্লাহ জীবনে হয়তো আমি কোনোদিন ভালো আমল করতে পারিনি, আল্লাহ আজকে আমি এই কুকুরকে পানি পান করাবো, আর পানি পান করার সাথে সাথে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দিও। ওরে সুবহানাল্লাহ। এবার নবী বলছেন, এবার ইন্দারাতে যদি পানি তুলতে গেল তো ডোলও নাই, রশ্মিও নাই, কেমন করে পানি তুলবি? নবী আমার বলেছেন তার শরীরে ছিল একটা দোপাট্টা, ওড়না, টোনা বুঝেন, টোনা ভুজা খেয়েছেন টোনাতে, ওই ওড়নাটাকে টোনা বানিয়ে দিল। এবার কোন রকম নেমে সুন্দর করে ওই ওড়নাকে ভিজিয়ে 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 টোনাতে একটু পানি তুললো। আর পানি তোলা পর নবী আমার বলেছেন কুকুরের সামনে একটা এরকম ভাবে গুল্লা দিয়ে এড়ি দিয়ে একটু গর্ত করে দিল, আর গর্ত করে দেওয়ার পর পানিটাকে ঢেলে দেওয়া হলো। এবার কুকুর জিহ্বা দিয়ে চেটে 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 যখন পানি পান করলো, ওর হাঁপি বন্ধ হয়ে গেল, আর কিন্তু কুকুর মাটি চাটে না। দয়ার নবী বলেছেন, ওরে আল্লাহ, একটা ফাহিশা মেয়ে ছেলে, একটা বেশ্যা মেয়ে ছেলে
সামান্য একটা কুকুরকে পানি পান করার জন্য আল্লাহ আমলটা এত ভালোবাসলেন, আল্লাহকে আমলটা এত পছন্দ হলো। আল্লাহ বলছেন নবীকে, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার গুনাহ মাফ করে আমি তাকে জান্নাতে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কখন কার আমলে যে রাজি হয়ে যাবে ভাই আল্লাহ জানে। তাই কবি বলছেন কিতনি ছোটি হোনে কি উসে হালকি না জান, কিতনি ছোটি হোনে কি উসে হালকি না জান, রব की बख्शिश के लिए कोई बहाना चाहिए নাকি। সুবহানাল্লাহ। খায়ের যা হোক, ওরা এক অপরের বলা বলি করছে, তিনজন গর্ততে খালে পড়ে। হ্যাঁ রে ভাই, জীবনে কোন এরকম ভালো কাজ করেছিস যেটা আল্লাহর সামনে যদি আমরা বলা বলি করি তো আল্লাহ হয়তো আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করবে? তখন বলছে তুই বল ভাই, ও বলছে না তুই বল, ও বলছে না তুই বল। তিনজনের যদি ওয়াকিয়া বয়ান করা হয় তো কথা লম্বা হয়ে যাবে। একটা লোকের ঘটনা বলবো মাত্র, একটা লোকের। তিনজনের মধ্যে একজন বলছেন ভাই রে, আমার ঘটনা জীবনের একটা আছে রে ভাই। কি ঘটনা? বলছে আমার একটা কাকাইতো বোন ছিল। কাকাইতো বোন বুঝেন? চাচতো বহিন ছিল, যাকে আমরা বলি চাচতো বহিন। আমার একটা কাকাইতো বোন ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম, খুব মহব্বত করতাম, প্যার করতাম ভাই আমি মনে মনে তাকে। এবার আমি তাকে বলতাম বোন রে, তুমি আমার জীবনের স্বাদটা একবার তুমি আমার পূরণ করে দাও, তুমি আমার কাছে তুমি একবার এসো, তুমি আমার মনের ধারণাটাই তুমি একবার পূর্ণ করে দাও। কিন্তু আমার ওই কাকাইতো বোনটা এত নেককার, আমার কাকাইতো বোনটা এত ভালো, আমার দূরে দূরে থাকে, আমার পাঞ্জরে কিন্তু আসে না। একদিনকার ঘটনা বলছে আমার কাকাইতো বোন কোনো মুসিবতে পড়ে গেছে আর আমার কাছে টাকা ধার করতে চলে এসেছে। বলছে লোকটা গর্ততে, আমার কাকাইতো বোন মুসিবতে পড়েছে আর আমার কাছে টাকা ধার করতে এসেছে। এই নওজওয়ান, আপনাদের জন্য শুধু এটা বলছি, ভালো করে শুনেন। আমাকে বলছে ভাই হে 1000 টাকা দিবি না তুই? আমার দরকার আছে, দে ধার তোকে দিয়ে দিব। ই তো মুকাতে ছিল রে ভাই, কখন ফাঁক পাবো। এবার বলছে, আমি বললাম আমার কাকাইতো বোনকে, আরে আল্লাহর বান্দি, টাকা আমি তোমাকে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। বলছে কি? বলছে আমার শর্ত হলো এটা, তোকে একবার আমার জীবনের স্বাদটাকে মেটাইতে হবে, একবার তোকে আমার সাথে জেনা ব্যভিচার করতে হবে, একবার তোকে আমার কাছে থাকতে হবে। এই কাজটাতে তুই রাজি হোস তাহলে তোকে আমি 1000 দিয়ে দিব, 1000 টাকা তোকে আমি দিয়ে দিব। গর্ততে পড়ে পড়ে লোকটা বলছে আল্লাহ, আমার কাকাতো বোন কিন্তু রাজি হয়ে গেল, কারণ তার কাছে টাকার দরকার ছিল, এত মাজবুর ছিল, এত মাজবুর ছিল, টাকা না নিলে তার উপায় নাই। আমার কথাতে রাজি হয়ে গেল। এবার টাকা নিয়ে বাড়িতে চলে গেল। আমাদের দিন ধার্য হয়ে গেল, অমুক দিন অমুক টাইমে অমুক সময়তে অমুক জায়গাতে তুমি চলে আসিও। আমার কাকাতো বোন টাইম হিসাবে চলে এসেছে। ওরে সুবহানাল্লাহ। এবার আমি ওখানে হাজির হয়ে গেলাম। এবার বলছেন ওরে আল্লাহ, তারা দুইজন এত পাঞ্জর হয়ে গেল, এত পাঞ্জর হয়ে গেল। নবী আমার বলেছেন সহিহ হাদিস, স্বামী স্ত্রী যখন মিলন করে, পুরুষের দোকান জাং, পুরুষের দোকান পা, আর তার স্ত্রীর দোকান জাং, দোকান পা যেমন এক জায়গাতে হয়ে যায়, এরকম তারা কাছে হয়ে গেল। কাছে হওয়া পর, এত কাছে হওয়া পর এবার বলছে আমার কাকাইতো বোনের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে লাগলো। এবার আমার কাকাইতো বোনটা কিন্তু কাঁদতে লাগলো। আমি তখন বললাম বোন রে, তুই কাঁদছিস কেন? তোর সাথে তো আমি জবরদস্তি করিনি, তোকে তো আমি জবরদস্তি আমি কথা এখানে দিইনি, তুই নিজের মনে এসেছিস, কেন কাঁদছিস বল? এবার বলছে ভাই রে, আল্লাহকে দেখে তুই ডর কর রে ভয়, আল্লাহকে দেখে তুই ডর কর, কারণ আমার বিবাহ হয়নি, আমি একটা কুঁয়ারি মেয়ে ছেলে। তুই আমার কাছে যে কাজটা করতে এসেছিস, যে কাজটা তুই করতে যাচ্ছিস, এই কাজটা যে আমার স্বামী হবে শুধু তার হক, এটা তার আমানত, যে আমাকে মোহর দিয়ে বিয়ে করবে শুধু এটা তার হক। ভাইরে তুমি এই বান্ধন খুলিও না, এই ঠেপে তুমি খুলিও না, আমার সাথে তুমি এই কাজ করিও না। তুমি আল্লাহকে দেখে ভয় করো, ডর করো, আর তুমি আমার এই কাজ থেকে তুমি দূরে হটে যাও। এই জামানার আমরা হইতাম তো কি হতো, আচ্ছা ডর ভয় যা আছে তা আছে, পরে হবে, এখন যা হয়েছে হোক, এই কথাটা আমরা বলতাম।
ওরে সুবহানাল্লাহ। এবার লোকটা গর্ততে পড়ে পড়ে কি বলছেন নবী আমার বলেছেন, এবার লোকটা বলছে আল্লাহ আমার কাকাটা বোন যখন আমাকে বললে ভাইরে তুমি আল্লাহকে দেখে ডর করো ভয় করো, আমি এত কাছে থাকা সত্ত্বেও আমি তাকে ছেড়ে দিলাম, তার সাথে আর ব্যভিচার করলাম না, তাকে আমি আজাদ করে দিলাম। আর বললাম বোন রে যে টাকা আমি তোমাকে দিয়েছিলাম ওই টাকা তোমাকে আর ফেরত লাগবে না, আমি ওটাও টাকা ছেড়ে দিলাম। এবার গর্ততে পড়ে পড়ে লোকটা বলছে রব্বুল আলামিন এই কাজটা যদি তোমার ডরে করে থাকি, এই কাজটা তোমাকে রাজি করার জন্য করে থাকি, এই কাজটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, আল্লাহ আমরা তিনজন যে আজকে গর্ততে বন্ধ হয়ে গেছি, আজকে আমরা তিনজন যে খালে পড়ে আছি, আল্লাহ দয়া করে তুমি আমাদের এই পাথরটাকে হটিয়ে দাও। নবী আমার বলেছেন তিনজন মিলে যে পাথরটাকে হিলাইতে পারলো না, এই ঘটনা যখন আল্লাহর সামনে রাখা, ওই পাথরটা তিন ভাগ করে সর 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 করে এক ভাগ পাথর কিন্তু আপনি ফুটে গেল। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আপনি আপ পাথর হয়ে গেল। এবার তার কিন্তু সাহস হয়ে গেল, তাদের হিম্মত হয়ে গেল, যাক আসমান দেখতে পেয়েছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হয়তো আমাদের কোন রাস্তাকে আসান করে দিবেন। এর নাম হলো কি? আল্লাহর ডর। এর নাম হলো কি? আল্লাহর ভয়। আর একটু আগে চলেন, দুজন থেকে গেল, আল্লাহ বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ কোনোদিন বলবো আল্লাহর ডর কি জিনিস। আপনার যেমন আজকে বসে আছেন, নবী আমার বসে আছেন, সাহাবে কেরামের দল বসে আছেন, আর একজন সাহাবী মাইস বিন মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে 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 আল্লাহ রাসূলের সামনে এসে হাজির। কি বলছেন? তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আপনি আমাকে পাক করে দেন গো নবীজি, আপনি আমাকে পাক করে দেন। আজকে আমরা গুনাহ মানুষের সামনে জাহির করব, কোনটা জানেন? চারজন পাঁচজন লোক বসে গেছে, চা খাইছে, আর খাইতে খাইতে বলছে ভাইরে জীবনে তো কোনোদিন কোনো গুনাহ করেনি, কিন্তু ঝোঁকে ঝাঁকে একদিন কিন্তু এক গ্লাস মদ খেয়ে নিয়েছি। এরকম কথা বলে না? বলে না? কোনোদিন তো কোনো গুনাহ করিনি, কিন্তু অমুক বেটি ছেলের হাতটা ধরে নিয়েছেন একদিন জীবনে। কোনোদিন তো কোনো গুনাহ করিনি, কিন্তু সাথী সঙ্গতের চক্করে পড়ে একদিন চুরির গুনাহ করে নিয়েছি। বলিয়েন না, এটা ভুল। চুরি করেছেন মনে থিয়ে দেন, জেনা করেছেন ভিতরে থিয়ে দেন, মদ পান করেছেন ভিতরে থিয়ে দেন। আপনি যে ওর সামনে কহিলেন তা আপনাকে উদ্ধার করতে পারবে? উদ্ধার করতে পারবে? আপনি তওবা করেন, কান্দেন আল্লাহর কাছে মাপ চাহেন। আর আপনি যখন করা গুনাহটা ওপারের সামনে যখন বলে দিলেন, তখন ও গাওয়া হয়ে গেল যে এই লোকটা গুনাহ করেছে, আর ওই গুনাহটার কিন্তু হিসাব হবে কিয়ামতের দিন। এই লেগে জীবনের কোনো গুনাহ করে থাকেন তো কারোর সামনে বলিয়েন না। বলবেন তো কার সামনে? মনে মনে আল্লাহর সামনে বলবেন। কিন্তু সাহাবী দেখেন, আহা ওরে সুবহানাল্লাহ। এবার সে সাহাবী দৌড়াইতে দৌড়াইতে নবীকে বলছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আপনি আমাকে পাক করে দেন গো নবী, আপনি আমাকে পাক করে দেন। যেমন নবীর সামনে কথাটা বলা, নবী আমার বাম দিকে মুখটা ঘুরিয়ে নিলেন। হ্যাঁ খাপা যাও, নবীকে বলছেন পাক করে দেন আপনি আমাকে, মুখ ঘুরিয়ে নিলেন। একটু দূর যায় ফের বাম দিকে এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে ঘুরতে বলছেন, নবী গো না আপনি আমাকে পাক করে দেন। আবার নবীজি ডান দিকে ঘুরিয়ে দিলেন, মুখটাকে ঘুরিয়ে দিলেন, আবার ডান দিকে এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আপনি আমাকে পাক করে দেন গো নবীজি। তিনবার চারবার যখন হয়ে গেছে, তখন রাসূল বলছেন, আরে খাপা তুমি কি করেছো যে তোমাকে পাক করব? বলছে জানাই তো নবী গো আমি জিনা করেছি। কি বলছি? জিনা করেছি। আহা তাহকিক দেখেন, আমি জিনা করেছি নবী গো। আল্লাহর নবী গো এত বড় পাপ করেছি, আমি গুনাহ করেছি যেটা আল্লাহ ছাড়া হয়তো কেউ মাফ করবে না। আমি এই বোঝে পাপে আমি জমিনের উপরে চলতে পারবো না নবী গো, এই জন্য আমি আপনার কাছে এসেছি। আমি জিনা করেছি নবী গো, আপনি আমাকে পাক করে দেন। এবার রাসূল বলছেন, আহওয়া মাজনুন, তুমি পাগল আছো নাকি? এরকম মানুষ ডাইরেক্ট নবীর দরবারে যদি কবুল করে যে আমি জিনা করেছি, তো শরীয়তি সাজা হবে না? হবে না? তাকে জোরে বলেন, হবে না? হবে না? রাসূল বলেছেন, যদি আল্লাহর কোরআন বলছেন সূরা নূরে দেখবেন,
যদি কোনো মানুষ জেনা করে, বিবাহিত, বিয়ে হয়ে গেছে, বেটা ছেলে হোক বেটি ছেলে হোক, বিয়ে হয়ে গেছে, জেনা হয়ে গেছে, তার শাস্তি কি জানেন? পাথর দিয়ে মাইরা মাইরা ওকে শেষ করে দেওয়া, এটাই ওর শাস্তি। আর যদি বিবাহিত লয়, অবিবাহিত বেটা ছেলে বেটি ছেলে জেনা করেছে, ওকে 100 কোড়া মারতে হবে, এখান করে মারতে হবে। আর আমার কে এলাকাতে আপনার দিকে কেমন করে মারছে আল্লাহ জানে। 10 ঘন্টার লিলে বান্ডিল হাতে, আর লিয়ার করে ওই ধুলা ঝাড়া করে 10 বাড়ি দিয়ে দিলে বাস শেষ। এরকমই না হয়েছে জি ভাই? এখন তো ওগুলাও শেষ হয়ে গেছে। আর হিন্দুস্তানে বাস করছি ভাই, একটু বেশি করে মেরে দিলে তো আপনাকে ধরলে চলে যাবে, তারপরে দিন হয়েছে না, হয় না? সব দিকে তো দোষ হয়ে গেছে ভাই আমাদের। দেখেন কত বড় পাপ, কত বড় শাস্তি। ওর মধ্যে কত গলায় এমন মানুষ আছে 10 খান 5 খান করে নিয়েছে, মারতে গেছে, মারতে যাইছে তো যদি 1-2 বাড়ি বেশি করে যদি দেখে লেগে গেল, ও ও মানে গরু ঠেলছে, ও মানে একটু কম কর না, এত জোরে কি মারতে হয়? এই তো দেখেন আমাদের বিচার আর আমাদের শাস্তি। নবী বলছেন, আহু মাজনুন, তুমি কি পাগল আছো রে, তুমি কি দিবানা আছে? দেখেন কেমন তাহাকে। আর এই জমানার আমরা মানুষ কি খালি যদি দেখেলি যে হবে আবুল কালামের বেটি আর সালমানের বেটা ওই ভুট্টার ভুঁই আইলে কি করছে ওরা, কিচ্ছু দেখেনি, হাল্লা উড়িয়ে দিলে। আরে ভাই আর জানিস, সব দেখেনি চোখে চোখে, খালি গল্প করতে দেখেছে, হাল্লা উড়িয়ে দিলে সব দেখেনি। এটাও ঝুট, ভুল এটা। আর তখন বিচার বসে গেল, 10টা মানুষ বেটি ছেলের দিকে, 20টা মানুষ বেটা ছেলের দিকে, টানা ছিচড়া শুরু। এবার সব দোষ তখন কার ঘাড়ে গেল? বেটা ছেলের ঘাড়ে চলে গেল। ওর বিয়ে হবে কান করে, ওর 5 লাখ টাকা নিয়ে তখন ওকে দিয়ে দেন। এরকমই না হয়েছে জি ভাই? এতে রুকবে না, আরো বাড়বে। 5 লাখ জরিমানা করবেন, ওকে করেন একে করেন। কারণ আল্লাহর কোরআন বলছেন যে জেনার কাজটা বেশি বেটি ছেলের তরফ থেকে হয় আগে। বেটি ছেলে যদি নিজের ফাটক না খোলে, দুনিয়ার কোন বেটা ছেলের মিজাল আছে যে যাবে? কেউ যেতে পারবে না, কহর মিজাল নাই। খারজা হোক তাহকিক দেখেন, রাসূল বলছে, এই তুমি কি পাগল আছো? বলছে না নবী গো, আমি পাগল নাই। আল্লাহ রাসূল বললেন একজন সাহাবীকে, এর মুখখানা সিংহা দেখো রে, এর মুখখানা সিংহা দেখো তো, এই নাশাটা সাথে করেনি। নাসার হালাতে মানুষ থাকলে পরে মেজাজটা ভালো থাকবে না? থাকবে? থাকবে ভাই? মেজাজ ভালো থাকবে? থাকবে না। নাসার হালাতে মানুষ কেমন করে গল্প করে, একটা ঘটনা শুনেন, হাদিসের কথা লয়। কেমন করে গল্প করে জানেন? 2 বন্ধু ছিল, 2 দোস্ত, দুজনে নাসা খাইতো। একটা মানুষকে দেখবেন যে এমন করে নাসা করবে, যদি কুকুর আর মুখে মুছে দেয় তো মেয়াগ হয়েছে, বুঝে না শুনতে, এরকম নাসা পান করবে। কত মানুষ আছে নাসা পান করে ও বিবিকে এসে সন্ধ্যেবেলাতে মারবে, বেটিকে বেটির মতন বলবে না, স্ত্রীকে স্ত্রীর মতন বলবে না, আর আমরা ওকে খারাপ মনে করবো, গাইল দেবো, মারবো, হাজার কিছু কহেন, বুঝবে না। ওর যে নাসাতে যে জেমাকটা যে আছে, একে বদলে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। তো 2 বন্ধু গেছে হাঁটতে 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 হাঁটতে, যে ওরা মদ পান করেছে, 1 টাকা বেশি নাসা লেগে গেছে, উল্টে পড়ে আছে, আর 1 টাকা হালকা ফুলকা লেগেছে। তখন এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, রে এরকমই না কইছে নাসার হালাতে যে ভাই, চল দোকান থেকে সিঙ্গাড়া খেয়ে আসি। বলছে চল দোকান থেকে সিঙ্গাড়া খেয়ে আসছি। এক বন্ধু আর এক বন্ধুকে বলছে। এমন হ্যাঁ 2রা জনাকে নাশা লেগেছে ভাই, ও হিলা ডোলা করে না। আরেকজনা যে একটু ভালো আছে, ঘোলটিতে মল্লিতে হাঁটতে হাঁটতে দোকান চলে গেছে। দোকানে যেতেন কেছে, দোকানদার ভাই 2টা সিঙ্গাড়া গেল, 2টা সিঙ্গাড়া দিয়েছে, একটা ও খেয়েছে, একটা ওর বন্ধুর জন্য আনছে। দেখেন কি লীলা খেলা, ও আসতে না আসতে জোর জোর করে বাতাস চলছিল ভাই। লুঙ্গি পিন্দে ছিল, তল গেট খুলে উপর গেট বন্ধ, তল গেট ফাঁকা গোটাই। আসছে সিংহড়া লিয়ে, বুঝে না যে কোন দিকে অরিজিনাল ফাটক আছে, কোন অরিজিনাল মুখ আছে। যেদিকে উদা মুখ পেয়েছে ওদিকে সিংহড়া খাওয়াইতে শুরু করে দিয়েছে। ও বুঝে না যে কোন দিক দিয়ে সিংহড়া যায় আর কোন দিক দিয়ে বার হয়, ও বুঝতে পারে না। এবার ওকে সিংহড়া খাওয়াইছে, কোনটা যেখান দিয়ে বার হইবে ওখান থেকে সিংহড়া খাইবে রে ভাই, হাজার খাওয়ান তাও খাইবে। এবার সিংহড়া দিতে 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 একটু ফুসকে ওখান থেকে পাইতে দিয়েছে। যেমনই পাজা দেওয়া তানি বলে, ধর হারামে, আবে সিংহড়া ঠান্ডা আছে, ফোক কিনে দিয়েছে। এই দেখেন নাশা কি জিনিস। নাশা আপনার জিন্দগিকে বদলে দিবে, ঈমানকে নষ্ট করে দিবে। নাশা কি জিনিস জানেন? একটা ঘটনা আপনাদের সামনে আর বলছি, নাশা কি জিনিস। যখন নাশার কথাটা চলে এলো, নাশা কত বড় খতরনাক জিনিস।
এক আবেদ ছিল, আবেদ বুঝেন নেককার মানুষ, জঙ্গলে ইবাদত করত, বান্দিকে করত, আল্লাহর এত পিয়ারা বান্দা যে কোন বেমারি মানুষ যদি তার কাছে পৌঁছে তো ফোঁকে তো ভালো হইত। কিছু লোক যারা ছিল ওরকে মনে হাসাদ হয়ে গেল, আরে সব পেশেন্ট ওর কাছে চলে যাচ্ছে, আমার কাছে আসে না, তো ইয়ার নষ্ট করে একে বদনাম কর। কি করবি? এই খুঁজতে খুঁজতে বলছে একটা খুব সুন্দর বেটি ছেলেকে নিয়ে আই। বেটি ছেলেটাকে নিয়ে আসা হলে, নিয়ে আসা পরে বলছে, আল্লাহর বান্দি যত টাকা নিবে তোমাকে দিব, কিন্তু ওই আবেদের ইমানকে নষ্ট করতে হবে, তোমাকে বদনাম করতে হবে। বলছে পাইরে নিব। বলছে কি করতে হবে? বলছে এখানটা তালোয়ার দাও। বেটি ছেলেটা বলছে এখানটা তালোয়ার দাও, এখানটা কি বলছে রে 1 লিটার একটা মদের বোতল দাও, আর একটা তুমি 2.5 বছরকার একটা বাচ্চা দাও। কয়টা হলো? 3 জিনিস দিয়ে দাও। আমি দেখো আমার জালে কেমন করে ফাঁসাচ্ছি, 3 জিনিস দিয়ে দিচ্ছে তাকে। এবার বেটি ছেলে হাঁটতে হাঁটতে আবেদের কাছে চলে গেছে। আবেদ নামাজ পড়েছে, নামাজের পর সালাম ফিরে যেমন দেখছে বেটি ছেলে বসে আছে। এইবার আবেদ বলছেন, আল্লাহর বান্দি জঙ্গলে কেন? কি তোমার দরকার হয়েছে? কি কারণে তুমি জঙ্গলের ভিতরে এসেছো বলো? এবার আবেদের সামনে মেয়ে ছেলেটা এসে বলছেন, এরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর যৌবন দান করেছে রে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আমাকে রূপ দিয়েছে। এই জঙ্গলের ভিতরে কোনো মানুষ নাই, কোনো গাঁ গ্রাম নাই, লোকজন নাই, তুমি এসো আমার সাথে, তুমি একবার মনের সাধটাকে তুমি পূরণ করে নাও। আবেদ বলতে লাগলো, না এটা কাজ করতে পারবো না, আমি যদি এই কাজটা তোমার সাথে করতে যাই আমার জীবনের আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আমি জীবনের আমলকে নষ্ট করতে চাই না, আমি তোমার সাথে জেনা ব্যভিচার করতে পারবো না। যেমন কথাটা বলা। এবার বেটি ছেলে বলছে, আল্লাহর বান্দা তুমি এই মদের বোতল নিয়ে নাও, আর এই মদ তুমি পান করে নাও, এই মদ তুমি পান করো। আবার আবেদ বলছে, না এটাও করতে পারবো না, মদ পান করা হলো হারাম, শরাব পান করা হলো হারাম, এটা আমি গুনার কাজ করতে পারবো না। এবার বেটি ছেলে তখন বলছে, আল্লাহর বান্দা যখন তুমি এটাও পারবে না, এই তুমি তালোয়ার নাও, আর তালোয়ার নিয়ে বাচ্চা ছেলেটাকে তুমি কাতাল করে দাও। এবার আবেদ বলছে, আল্লাহর বান্দিরে আমি এটাও কাজ করতে পারবো না, একটা মাসুম বাচ্চাকে আমি কতল করতে পারবো না, একটা মাসুম বাচ্চাকে আমি জবাই করতে পারবো না, এটাও কাজ আমার দ্বারা তো হবে না, এটাও কাজ আমি করতে পারবো না। এবার তখন বেটি ছেলে বলছে, আল্লাহর বান্দা তুমি আমার সাথে জেনাও করতে পারবে না, তুমি মদ পান করতে পারবে না, এই ছেলেটাকে তুমি জবাই করতে পারবে না। এবার তালোয়ার নিয়ে তার গর্দানে ধরিয়ে দিয়ে বলছে, আল্লাহর বান্দারে এই 3টার মধ্যে যতক্ষণ পর্যন্ত একটাও কাজ তুমি না করবে, আমি এই তালোয়ার দিয়ে তোমার গর্দানটাকে আমি উড়াইয়া দেব। একটা তোমাকে করতে হবে, হয় তুমি মদ পান করো, আর আমার সাথে জনা করো, আর না হলে বাচ্চাকে তুমি কাতাল করো, 3টার মধ্যে একটা করো না, তোমার গর্দানকে উড়িয়ে দেব। আবেদের মনে ভয়, তালোয়ার হাতে আছে, বিশ্বাস না মেরে দিতেও পারে। এবার খুঁজতে লাগলো ছোট গুনাহ কোনটা। আপনারা বলেন তো সব থেকে ছোট গুনাহ কোনটা? মদ পান করা না ছেলেটাকে কাতাল করা না জেনা করা? কোনটা গুনাহ সব থেকে ছোট? আপনারা বলেন। জেনা করা ছোট গুনাহ, এই ছেলেটা বলেছে। আর বলেন কেউ? দারু খাওয়া ছোট গুনাহ, আর বলেন কেউ? হ্যাঁ, আচ্ছা আপনারা বলেন তো, যারা দারু খায় ওরা কি জেল করে? কিন্তু মার্ডার করে দেন তো জেল চলিতে হবে। ও কি ওর বংশ তো জেল যাবে, জামানা যেরকম, একটা মার্ডার করে দেখেন খালি, নাকি? জেনা করে তো খুব হয়ে তো 5-10 লাখ টাকা জরিমানা করে দিবে, আর মদ করতে গেলে তো ওটাও খতম। তাহলে কোনটা ছোট গুনাহ হইল? জি, মদ খাওয়াটা ছোট গুনাহ নাকি? এবার কোনটা ছোট গুনাহ শুনেন। এবার আবেদ বলতে লাগলো, আল্লাহ জান আমাকে বাঁচাতে হবে, কিন্তু আমাকে একটা গুনাহ করতে হবে। আমি যদি জেনা করি এটা বড় গুনাহ হয়ে গেল, জীবনের আমল নষ্ট হয়ে যাবে, এটা তো আমার বিবি নয়, আমি জেনা করতে পারবো না। আমি যদি একটা বাচ্চা ছেলেকে কাতাল করে দিই, একটা মাসুম বাচ্চাকে কাতাল করে দেওয়া হবে। আল্লাহর কোরআন বলছেন, একটা লোককে যদি তুমি কাতাল করো, নাজায়েজ কাতাল করো, গোটা পৃথিবীর মানুষকে তোমার কাতাল করা হলো, মার্ডার করে দেওয়া হলো, এটাও গুনাহ করতে পারবো না। এবার ভাবা চিন্তা করে বলছেন, না রে না, আমি মদ পান করব, কিছু মদ পান করব, কিছু বোতলে থেকে যাবে, আর কিছু আমার পেশাব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে, আমি আল্লাহর দরবারে কানবো, দোয়া করব, আল্লাহ রাব্বুল আমিন আমার এই গুনাহকে মাফ করে দিবেন। এই ভাবা চিন্তা করে বলছে, এই লিসো দাও মদের বোতল দাও। যেমন মদের বোতল নিয়ে মুখে দেওয়া, ঠক 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 করে যেমন গেছে, বলেন নাশা লাগবে না লাগবে না? জোরে বলে।
হ্যাঁ, যেতে কোনোদিন খাইনি ও কারো পট করে নাসা লেগে যাবে। নাসা যখন লেগে গেল, এবার নাসার হালাতে তখন বলছে, রে আল্লাহর বান্দি, এসো তুমি আমার সাথে একবার এসো আমার বিছানায় তুমি এসো। দেখেন আর একটা গুনার দিকে চলে গেল। নাসা কে জিনিস দেখেন, এবার তার সাথে জেনা করতে যাবে। এবার তার মনে হেঁটে করলে, রে আল্লাহর বান্দি, আমি যদি তোমার সাথে এখন জেনা করি, আরে পাঞ্জরে মাসুম বাচ্চা বসে আছে, কিয়ামতের দিন আমার পক্ষে গওয়া দিয়ে দিবে, আল্লাহ আমি ছোট বাচ্চা আমার সামনে জেনা করেছি। না না না, তুমি তলোয়ার খান আমাকে দিয়ে দাও, প্রথমে আমি এই বাচ্চাকে মারবো, তারপর তোমার সাথে আমি জেনা ব্যভিচার করব। ভাইরে মদ পান করলো, এবার তালওয়ার নিয়ে বাচ্চাকে কাতাল করলো। কাতাল করার পর ওই মেয়ের সাথে সে কিন্তু জেনা ব্যভিচার করলো। তাই মুফাসসিরিনে কেরাম বলছেন, গোটা পৃথিবীর মধ্যে রে জেনা করাটা হলো বড় গুনাহ। জেনা করাটা কাবিরা গুনাহ, ঝুট কথা বলা কাবিরা গুনাহ, শরাব পান করা কাবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ, চুগলখড়ি করা কাবিরা গুনাহ, গীবত করা কাবিরা গুনাহ। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল বলেছেন এবং মুহাদ্দিসিনে কেরাম বলছেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলছেন, ওই আবেদ যদি তিনটার মধ্যে মদ না পান কইরা, শরাব না পান কইরা যদি তার সাথে জেনা করতো, দুটা গুনাহ থেকে বেঁচে থাকতো। একটা বাচ্চাকে কাতাল করা এবং তার সেই জেনা করা, এবং যদি ওই বাচ্চাটাকে না মেরে এবং মদ না পান করে যদি ওই আল্লাহওয়ালা আবেদ যদি বাচ্চাকে কাতাল করতো, তাও দুটা গুনাহ থেকে বেঁচে থাকতো। কি কি দুটা গুনাহ? একটা জেনা করা গুনাহ, একটা মদ পান করা গুনাহ। এই জন্য বলছেন মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত গুনার জড় হলো শরাব। শরাব না পান করলে দুটা গুনাহ থেকে বাঁচতো না বেঁচে থাকতো। এই জন্য আজকে আমরা শরাবটাকে ছোট গুনাহ মনে করে নিয়েছি। খার যা হোক ভাই, আমি থেকে যাব না। এবার নবী তাকে বলছেন, সাহাবীকে, আহু আমাজনুন, এই তুমি কি পাগল আছো নাকি? তুমি যে জেনার কথাটা ডাইরেক্ট আমার সামনে স্বীকার করছো, তুমি পাগল আছো নাকি? সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল নয় গো নবীজি, আমি পাগল নয়, আমি দিবানা নয়, আমি একটা ভালো মানুষ। নবী আমার একজন সাহাবীকে বলছেন, এর মুখখানটা সিঙ্গে দেখো রে, মুখখানটা সিঙ্গে দেখো তো, এই মদ পান করেছে যে নাকি, এই শরাব পান করেছে যে নাকি, মুখখানটা সিঙ্গে দেখো। এবার একজন সাহাবী মুখ সিঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদ পান করেনি, শরাব পান করেনি, ভালো মানুষ। এবার নবী বলছেন, এই মায়েতকে তোমরা ময়দানে নিয়ে চলে যাও, এই মায়েতকে তোমরা মাঠে নিয়ে চলে যাও, আর একটা পাথর দিয়ে মেরে 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 তোমরা শেষ করে দাও। ওরে সুবহানাল্লাহ, মায়েত কেন রাজি হয়ে গেল? ও জানছে ওরে আল্লাহ, এর নাম হলো আল্লাহর ডর, এটা হলো আল্লাহর ভয়, এর নাম হলো আল্লাহর ডর। মায়েত জানছে নবীর দরবারে যদি আমি কবুল করে নি, আমাকে পাথর দিয়ে মেরে 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 শেষ করে দেওয়া হবে, দুনিয়া থেকে আমাকে বিদায় করে হবে। কিন্তু শুধু আল্লাহর আযাবের ডর, জাহান্নামের ডর এবং আল্লাহর ভয়ে সে কিন্তু ইকরার করে নিল। এর নাম হলো কি? আল্লাহর ডর, আল্লাহর ভয়। আর একটু আগে চলেন, কোরআনে একটা সূরা আছে, সূরা ইউসুফ, শুনেছেন আপনারা? কোরআনে একটা সূরা আছে, সূরা ইউসুফ। দেখবেন বেশি কিছু না করতে পারেন, যারা উর্দু পড়িতে জানেন না, হিন্দিতে পাওয়া যাচ্ছে, হিন্দি পড়িতে জানছেন, ইংরেজি পড়িতে জানছেন, সব ভাষাতে কোরআন চলে এসেছে তরজমা। যারা উর্দু জানছেন উর্দু পড়বেন, যারা বাংলা জানছেন বাংলা। ঘটনা খুবই লম্বা, আশা করছি শুনে আছেন। আমি শুধু আমার বিষয়টাকে সামনে রাখার জন্য একটা পয়েন্ট আপনার সামনে বলছি। কোন নবী কে আল্লাহ, কোন নবীকে তার ভাইরা কুয়াতে ফেলেছিল? কথা বলেন। ইউসুফ নবীকে কে ফেলেছিল? আরো জোরে বলেন। তাহলে হাসাদ, ভাই ভাই হাসাদ হবে, মারপিট হবে, দাঙ্গা হবে, সব দিনই আসছে নাকি? ইয়ার আগে তো আদম নবীর দুটা বেটা হাবিল আর কাবিল লড়াই করেছিল, আর এক ভাই আর এক ভাইকে মার্ডার করে দিলেন। দুনিয়ার সব জায়গা প্রথম ইনসান মার্ডার করে মারা গেছে, সেটা হলো কি? আদম নবীর দু বেটা, বড় বেটার নাম কাবিল, ছোট বেটার নাম হাবিল। বড় বেটা কাবিল ছোট ভাই হাবিলকে মেরে দিয়েছে, মার্ডার করে দিয়েছে। ভাই ভাই হাসাদ জ্বলন সব দিনই আসছে, নেই? যেমনই কুয়াতে ফেললেন, লম্বা ঘটনা। কুয়া থেকে কাফেলারা নিয়ে চলে গেলেন, বাজারে বিক্রি করলেন। আজ যে মিশরিক কিনা বাড়িতে নিয়ে চলে গেলেন, মিশরের বাদশা বাড়িতে রাখলেন ছোট বাচ্চা। বিবিকে বলছে, ওর বাচ্চা টাচ্চা নাই। বলছে, এই বিবি জুলাইখা, এই বাচ্চাটাকে বাড়িতে রাখো, আমাদের লাভ হবে, ফয়দা দিবে। আমাদের ছেলে মেয়ে নয়, হইতে পারে আমরা তাকে বেটা বানিয়ে নেব।
রেখে দিলেন। আর একটা কথা শুনেন, মেলায় মানুষ দুনিয়াতে এমন আছে যে ছেলে পিলা হয় না, এরকম আছে না নাই? হানা বলেন না, আছে না নাই? তখন ও ভাইয়ের বেটালাই ইয়া বহিনের বেটালাই এরকম লেখি লাইনে, আর লেওয়ার পরে কি করে, ও জমিন রেজিস্ট্রি করে আধার কার্ডে ও নিজের নামটা বসায়। এরকম হয়েছে? হারাম, চলবে না। বেটালিয়া মানুষ করেন মানা নাই, বেটিলিয়া মানুষ করেন মানা নাই, কিন্তু ওর আধার কার্ডে, প্যান কার্ডে, সার্টিফিকেটে, ড্রাইভিং লাইসেন্সে, জাতিতে, নিবাসে, সব জিনিসে যেটা অরিজিনাল মা বাপ ওরই নাম বসবে, ওরই নাম বসবে। নাম পাল্টাতে পারবেন না আপনি। আর আমরা যে করছি পাল্টাচ্ছি, এটা হলো শরীয়ত বিরোধী কাজ, ভুল কাজ। এটা করা চলবে না, আমাদের জন্য চলবে না এটা করা। খারজা হোক, আস্তে 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 ইসব বড় হয়ে গেল। আল্লাহ রাসূলের হাদিস, গোটা পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্ধেক রূপ, অর্ধেক সৌন্দর্য কিয়ামত পর্যন্ত সব মাইলক মদলককে দিয়েছেন, আর অর্ধেক রূপ আল্লাহ ইউসুফ নবীকে একলাই দিয়েছেন। মোবাইলে যদি একটা খালি ভালো বেটি ছেলেগুলাকে দেখতে পাই, মন খারাপ। কত সুন্দর রে, হয়েছে না হয় না? আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফ নবীকে এক লায়াত খালি সুন্দর দিয়েছেন, তাহলে কত সুন্দর হতে পারে, বুঝে দেখেছেন? কত সুন্দর হতে পারে। ওর রূপ দেখে বিবি জুলাইখা পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। কেমন করে ইউসুফকে আমার কাছে নিয়ে আসবো? সামনে সামনে ঘুরে তার বাড়িতে থাকে, খায়, পিন্ধে। জুলাইখার মন খারাপ। সূরা ইউসুফ পড়ে দেখবেন, কোনো মিথ্যা কথা বলি না। বন্ধুরে আমার, একদিনকার ঘটনা, বাদশা বাড়িতে নাই, মালিক বাড়িতে নেই, নিজের কামে কাজে গেছেন। বিবি জুলাইখা ইউসুফকে নিজের জালে ফাঁসার জন্য, নিজের কাছে করার জন্য ইউসুফকে দাওয়াত দিয়েছে, ইউসুফ তুমি উপরে এসো, ভিতর দিকে এসো, রুমের ভিতরে এসো। আল্লাহর কোরআন বলছেন, জুলাইখা হেঁটে হেঁটে চলে যায়, আর ইউসুফ হাঁটতে হাঁটতে চলে যায়। একটা করে দরজা পার করে আর একটা করে গট লক করে দেয়, দরজা বন্ধ করে দেয়। এই করতে 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 সমস্ত দরজা বন্ধ করতে 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 যখন রুমের ভিতরে চলে গেল, জুলাইখা তখন ইউসুফকে বলছে, ইউসুফ তুমি আমার মনের আশাটাকে তুমি একবার পূর্ণ করে দাও। তুমি আমার বাড়িতে এতদিন থেকে আছো, আমার সামনে তুমি ঘোরাফেরা করছো, তোমার সাথে আমার প্যার হয়ে গেছে, মোহাব্বত হয়ে গেছে, ভালোবাসা হয়েছে। তোমার কথাটা রাত দিন আমার মগজের ভিতরে ঘুরছে। তোমাকে বলে আমি ভালো করে খেতে পিনতে পারি না, তোমাকে বলে বলতে পারি না, এই জন্য তোমাকে আমি দাওয়াত দিয়েছি। তুমি লজ্জা করো না, এসো এসো, তুমি আমার বিছানাতে তুমি এসো। ইউসুফ নবী বলছেন, আল্লাহ কেমন পরীক্ষাতে তুমি ফেললে আল্লাহ আমাকে, আল্লাহ কেমন করে বাঁচবো? এই তো লক, দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ লক হয়ে গেছে, কেমন করে বাঁচবো? আল্লাহ, রাসূলের হাদিস আছে, আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ, সেটা কোনোদিন বলবো। 7 রকমের মানুষকে আল্লাহ নিজের আরশের তলাতে জায়গা দিবে। ওর মধ্যে একটা লোক হবে কি, খুব সুন্দর বেটি ছেলে আর বড় ঘরের বেটি ছেলে। যদি কোনো মানুষকে কহে যে আয় তুই আমার কাছে আয়, আর ও যদি বলে না তোর কাছে আমি যাব না, আমি আল্লাহকে দেখে ডর করি, তো রাসূল বলছেন আরশের নিচে আল্লাহকে জায়গা দিবে। সুবহানাল্লাহ, এত বড় ফজিলত। এবার এসব তখন বলছেন, আল্লাহ কি করব কি করব? বারবার বিবি জুলাইখা তাকে দাওয়াত দিচ্ছে, ইউসুফ ঘর বন্ধ হয়েছে, জানলা খিড়কি বন্ধ হয়েছে, এখানে কোনো মানুষ নাই, জন নাই, কেউ নাই, আমার স্বামীও বাড়িতে নাই। ইউসুফ এসো এসো, তুমি আমার বিছানাতে তুমি একবার চলে এসো, আমার মনের আশাটাকে পূর্ণ করে দাও। এবারে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন, এই আল্লাহ এই মুসিবত থেকে তুমি বাঁচিয়ে নাও, এই আল্লাহ তুমি এই মুসিবত থেকে আমাকে বাঁচিয়ে নাও। ওরে আল্লাহ, বিসমিল্লাহ বলি যেমনই দরজার দিকে দৌড়াতে লাগলেন, ওরে আল্লাহ, আল্লাহর দয়াতে দেখেন যে দরজা বন্ধ ছিল, ইউসুফ আলাইহিস সালাম দৌড়াতে লাগলেন দরজা থেকে দিয়ে। এবার যেমন যেমন দৌড়ায় তেমন তেমন দরজা পটপট 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 করে খুলে চলে যায়। বিবি জুলাইখা যখন দেখলে যে ব্যাপার খারাপ, ই বাহিরে নামতে যেমন হাল্লা করে দিবে, আমাকে বদনাম করে দিবে,
আমি বাঁচতে পারবো না খো। তখন ওকে ধরার জন্য পিছনে পিছনে দৌড়ায়, ইউসুফ আলাইহিস সালাম আগে আগে আর বিবি জুলাইখা পিছনে পিছনে দৌড়াতে 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 ঠিক শেষ হয়তো দরজা পর্যন্ত পৌঁছে গেছে। এবার বিবি জুলাইখা দৌড়াতে দৌড়াতে পিছন থেকে ইউসুফের পিরনটাকে ধরতে পেরেছি। আপনি বলেন কোন মানুষ যদি দৌড়িয়ে চলে যায় আর পিছন থেকে যদি লুঙ্গি কিংবা পায়জামা কিংবা গাঞ্জি পিরন ধরলে এবার ছিঁড়ে আসবে, হাতে না আসবে না? বলেন তো, যারা বলেন আসবে না? আসবে না। বিবি জুলাইখা যেমন ইউসুফের পিরনটাকে ধরেছে, এবার জুলাইখা তো ধরে পিছন দিকে টানছে, ইউসুফ আগে দিকে টান মারছে। এবার দুজনের লড়ালড়িতে দৌড়াতে দৌড়াতে হাতের মাথাতে কিন্তু কিছু পিরনের অংশ ছিঁড়ে গেছে। এবার যেমন দুয়ারে পৌঁছে যাওয়া, বাদশা কিন্তু এসে গেটে হাজির, দুজনই একবারে রুকে গেছে। দেখেন মায়ের লোকের কল্লা কেমন জিনিস ভাই। রসুল বলেছেন তুমি দুনিয়া এবং মহিলা থেকে তুমি বাঁচো। এবারে বিবি জুলাইখা দেখছে আমার তো ভুল হয়ে গেছে, আমার স্বামী আমাকে দেখে নিলে আমার তো সব দোষ ঘাড়ে চলে আসবে। পেঁয়াজকে উল্টে দিলে কি বলছে জানেন? বাদশাহ, যাকে তুমি বেটা বানিয়ে বাড়িতে রেখেছো, যাকে তুমি খেতে দাও, পেনতে দাও, কাপড় দাও, সব কিছু দাও, আজ তোমার বিবির উপরে হামলা করে দিয়েছে। আমি জান বাঁচিয়ে পালিয়ে এসেছি বাদশাহ, একে দেখো তুমি একে শাস্তি দাও, কঠোর থেকে কঠোর তুমি শাস্তি দাও। এরকম ছেলেকে বাড়িতে রাখা হবে না, একে বাড়ি থেকে বের করে দাও কিংবা জেল ঘরে বন্ধ করে দাও। আপনারা বলেন কার দোষ ছিল? কার দোষ? জোরে বলেন কার দোষ? বিবি জুলাইখার দোষ। কিন্তু কথাটাকে উল্টে দিলেন, বলছে বাদশাহ দেখো আমার পরে হামলা করে দিয়েছে, আমার ইজ্জতকে মার্ডার করার জন্য আমার কাছে এসেছে, একে বাড়ি থেকে হাঁকিয়ে দাও কিংবা জেল ঘরে বন্ধ করে দাও, এরকম মানুষকে বাড়িতে রাখা হবে না। এবার ইউসুফ আলাইহিস সালাম বলছেন বাদশাহ আমার পরে যেটা দাগ লাগানো হয়েছে এটা মিথ্যে, আমি একটা সাফ মানুষ, আমার কাছে এসেছে, আমি ওর কাছে যাইনি। এই যখন ভাবা চিন্তা চলতে লাগলো, বাদশাহ বলছে আল্লাহ কেমন করে কি করব। মাহালের ভিতরে বাদশাহের রাইয়তের ভিতরে একজন বুদ্ধিজীবী হুঁশিয়ার মানুষ বলছে বাদশাহ ফয়সালা কিন্তু সহজ। বলছে কি? বলছে দেখো ইউসুফের পিরনটা পিছন থেকে ছিঁড়া আছে কিংবা আগা থেকে ছিঁড়া আছে। বলছে কেমন কথা? বলছে বাদশাহ ইউসুফের পিরন যদি পিছন থেকে ছিঁড়া থাকে ইয়ার মানে আপনার স্ত্রী জুলাইখার দোষ, ইউসুফ পালিয়ে যাচ্ছিল পিছন থেকে ধরে টেনেছে। আর যদি আগা দিক থেকে যদি ইউসুফের যদি পিরনটা জামাটা ছিঁড়ে থাকে ইয়ার মানে ইউসুফের দোষ, আপনার বিবি হলো সত্য। ইউসুফ পর পরে হামলা করছিল আর বাঁচার জন্য আপনার স্ত্রী তার সামনে থেকে পিরনটা ছিঁড়ে দিয়েছি। এবার দেখা গেল ওরে আল্লাহ ইউসুফের পিরন কিন্তু পিছন থেকে ছিঁড়ে আছে। বাদশা কিন্তু সব কিছু জানলেন, জানা পর বিবি জুলাইখাকে বকাঝকা করলেন। আর বকাঝকা কর বলছি এই তোমরা নিজে শান্তি হয়ে যাও, এই কথাটা মাহাল থেকে তোমরা বের করিও না, এই কথাটা তোমরা গোড়া করিও না, যা হওয়ার হয়ে গেল তোমরা এখান থেকে কথা বন্ধ করে দাও। কিন্তু একটা কোন শায়ের বলছে নিজের শেরে, হकीकत छुप नहीं सकती बनावट के उसूलों से, নাকি खुशबू आ नहीं सकती कभी कागज के फूलों से। এগুলা কথা লুকিয়ে থাকবে? লুকিয়ে থাকবে যে ভাই? কথা কিন্তু লুকিয়ে থাকে না, এর মুখে ওর মুখে ওর মুখে হতে 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 গ্রামে কথা বাতাসের মতন ছড়িয়ে গেল। এবার গ্রামের মহিলারা তখন বলতে লাগলো জুলাইখা কত পাগল মহিলা রে, আরে যদি তুই নিজের দিল খানটা দিক তো কোনো ভালো বড় ঘরে ছেলে কি দিক থেকে একটা চাকর বাড়িতে আছে ওর সাথে তুই পিয়ার মোহাব্বত করলি, ছি 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 ছি, হায় হায় জুলাইখা তোর হায়া শরম কিছু নাই, এরকম বলতে লাগলো। এই করতে করতে কথাটা কিন্তু বিবি জুলাইখার কানে পৌঁছে গেল। জুলাইখা তখন বলছে থামরে লিস্সি লাগানিরা তোরাকে মজা চাকাচ্ছি, আমি মজা চাকাচ্ছি। বলছে কি মজা? যতটি মহিলা ছিল সবকে দাওয়াত করেছে ওর বাড়িতে, সবকে বলেছে যে অমুক দিন তোরা চলে আসিস, সব মহিলাকে দাওয়াত করেছে। আর ইউসুফ আলাইহিস সালামকে বাড়িতে এত সুন্দর আল্লাহ রূপ দিয়েছেন আর ভালো ভালো দামি দামি কাপড় পিন্ধে আরো সুন্দর করে দিয়েছে তাকে। আর বলেছে ইউসুফ আজ আমার বাড়িতে একটা মাহফিল সাজছে, মাহফিলে তোকে শুধু একবার এই মাথা থেকে ওই মাথা পার করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। বলছে ঠিক আছে। এবারে মাহফিল সেজে গেছে, প্রত্যেক মহিলার হাতে বিবি জুলাইখা একটা করে ফল দিয়েছে, কাটা আমলেন সেবলেন যেগুলো কেটে খেতে হবে এই ধরনের একটা ফল, আর একটা করে চাকু দিয়েছে হাতে। সব বসে আছে সুন্দরভাবে।
বিবি জুলেখা অর্ডার করবে তাহলে না খাইতে পারবে। এখনকার সুবহানাল্লাহ অবস্থা, একদিক থেকে প্লেট দিতে গেল, একদিক থেকে খাইতে গেল। কিন্তু 10 বছর আগে নানা দাদুরা বসে আছেন, জিজ্ঞাসা করেন যতক্ষণ সবটি লোককে দেওয়া না হয়েছে ততক্ষণ খাইনি। বাড়ির লোকটা যখন না কয়েছে যে ভাই বিসমিল্লাহ কর, ততক্ষণ খাই। এরকম ছিল না? ছিল না? জোরে বলেন। হ্যাঁ, একটা লোক দাওয়াত করেছে, মেলাটিল 50টা লোককে মোটামুটি দাওয়াত করেছে। ওয়াতিওয়ার একটা দোস্ত থেকে দাওয়াত করেছে, সবকে সুন্দর করে খানা পিনা দিয়ে তখন ও লোকটা বলছে ভাই লোক আপ লোক তানাউল ফরমা লিজিয়ে, মানে আপ লোক খেয়ে লো এখন ভাই তোমরা। এই কথাটা শুনে তখন ওর দোস্তকে কিন্তু খুব ভালো লেগেছে, মাহফিলে যে এসেছিল। কইছে হার দোস্ত এত সুন্দর করে কইছে আপ লোক তানাউল কর লিজিয়ে, তানাউল ফরমা লিজিয়ে, কত সুন্দর কথা, আমিও দাওয়াত করবো আর এই কথাটাও আমি কহবো। মানে মজা লেগেছে ওকে এত। এই বাড়ি গেছে, বাড়ি গিয়ে তখন মেহমান সবকে ডেকেছে, ডাকার পর সবার সামনে মানে কি যে থালি টালি দিয়ে দিয়েছে। আর ও মনে করে আছে যে খাইতে আমি কহবো, তাইলে না খাইবে সব। এবার ও মনে করে আছে যে কহবো, সময় আসবে তো কহবো আপ লোক তানাউল ফরমা লিজিয়ে। ই সব প্লেট টেলেট দেওয়া বাড়ি একনা করতে করতে কথাটা কিন্তু ভুলে গেছে যে কহবো তো কহবো কি, আর থালি প্লেট সব দেওয়া হয়ে গেছে। আপ মেহমান বসে আছে যে এজাজত কেনে দেয় না, ও এজাজত দিবে তাহলে তো খাবো। এই কথাটা ভুলে যা, তখন দেখছে যে লেট হয়ে গেল, তখন মজলিস এসে কইছে আপ লোক ঠোস লিজিয়ে। বুঝতে পারলেন তো? সুবহানাল্লাহ। তো বিবি জুলেখা বলছেন যে রুকো, এখানে তোমরা খাইতে পাবে না আমি যতক্ষণ আদেশ না করব। ওর উদ্দেশ্য তো অন্য ছিল না ভাই, কোরআনে আল্লাহ বয়ান করেছে ঘটনাটা। ওরে সুবহানাল্লাহ। এবার বিবি জুলেখা প্রত্যেক মহিলার হাতে একটা করে চাকু দিয়ে দিয়েছে, একটা করে কাটার জন্য ফল দিয়ে দিয়েছে। এবার বিবি জুলেখা সবকে বলছেন এসো তুমি মজলিসে একবার চলে এসো, একবার তুমি মজলিসে এসো। এত সুন্দর সুন্দর দামি দামি আতর মাখা আছে, এত সুন্দর সুন্দর লেবাস, ওপর থেকে তো খুবই সুন্দর। এবারে যেমনই মজলিস আসা, ওই টাইমে বিবি জুলেখা সমস্ত মহিলারাকে বলছে তোমরা ফল কাটো, তোমরা ফল কাটো, ফল কাটো, ফল কাটা তোমরা খাও। এবার ফল কাটতে শুরু করেছে, আর ওই টাইমখানে এসবকে মজলিসে আনানো হয়েছে। ওরে আল্লাহ, তার রূপ তার সৌন্দর্য দেখে মহিলারা ইসবকে দেখে বলছেন মালাকুন কারীম, এটা মানুষ নয় রে জুলেখা, এটা হলো বুজুর্গ ফেরেশতা, এটা তো হলো বুজুর্গ ফেরেশতা, মালাকুন কারীম বুজুর্গ ফেরেশতা, সম্মানীয় ফেরেশতা। এবার তার দিকে হাঁ করে দেখা আছে আর ফল কাটছে। ফলকে কি কাটবে বন্ধু, নিজের নিজের লোক কেটে তারা বসে আছে। এবার লোক যখন কেটে গেল, এবার বিবি জুলেখা তখন বলছে বোন রে, আমি তোরাকে ফল কাটতে দিয়েছি, লোক কাটতে তোরাকে দিয়ে নিব রে। দেখ দেখ তোরা ফল না কেটে নিজের নিজের লোক তোরা কেটে আছিস। এবার তখন মহিলারা দেখছে হারে আমরা তো লোক কেটে দিয়েছি, আমরা তো লোক কেটে দিয়েছি। এবার বিবি জুলেখা বলছে বুবরি, তোমাদেরকে শুধু জানার জন্য দেখার জন্য আমি বিবি জুলেখা দাওয়াত করেছি। তোমরা একটা নজর মাত্র দেখেছো, 1 সেকেন্ড 1 মিনিট তোমরা ইসবকে দেখেছো, আর 1 সেকেন্ডের মধ্যে তোমরা দেখে নিজের নজর লোকটাকে কেটে বসে আছো বিবিরে। তাহলে তোমরা বলো তো যে ইউসুফ আমার বাড়িতে থাকে, আমার বাড়িতে খায়, আমার সামনে ঘোরাফেরা করে, আমার মন খানা কেমন করে, আর তোমরা আমাকে রাগা ছিল একটা গোলামের পিছে পাগল হয়েছো। দেখো বুবুরে আমি এমনি পাগল হয়ে যাইনি। ওরে সুবহানাল্লাহ। তাই কবি বলছেন হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। পূর্ণিমার চাঁদ কয়দিনে হয়? 14 দিনে নাকি? পূর্ণিমা, নুমা মানে চাঁদ, পুর মানে পুর, ভরা হওয়া। আপনারা বলেন তো, যদি বাদল না থাকে এই চাঁদটা টকটক করে জ্বলছে না, জ্বলে না? 14 দিনকার চাঁদ পূর্ণিমা। নবী বসে আছেন রাতের বেলাতে,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী নবীর পাঞ্জরে বসে আছেন, একবার চাঁদকে দেখছে, একবার নবীর চেহারা দিকে, একবার চাঁদকে দেখছে, একবার নবীর চেহারা দিকে। দুই চারবার দেখা পর তখন নবী বলছেন, তুমি এরকম কেন করছো? তুমি একবার চাঁদকে দেখছো, একবার আমাকে দেখছো। এবার সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি পার্থক্য করতে পারি না গো নবীজি, কি 14 দিনকার চাঁদ সুন্দর, কি আপনি দয়ার নবী চাঁদের থেকে বেশি সুন্দর, আমি পার্থক্য করতে পারি না। তাই কবি বলছেন, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা, মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই জালসাটা কিসের ভাই? জোরে বলেন। মসজিদ কার ঘর? কার ঘর? সুবহানাল্লাহ। মসজিদে নববী যেটা এখন তৈরি আছে, দেখেছেন মদিনাতে যারা গেছেন, মসজিদে নববী যেখানে মুসলমান থাকবে ওখানে মসজিদ, জোরে বলেন, ওখানে মসজিদ থাকবে। মুসলমানের মান শান ইবাদতের জায়গা হলো কি? মসজিদ। নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন, মসজিদ নেই, মসজিদ করতে হবে। আজকে যে আপনারা রড দিচ্ছেন, আজকে আপনারা জমিন দিচ্ছেন, আজকে গিট্টি দিচ্ছেন, ভালো দিচ্ছেন, সুবহানাল্লাহ। এই আমার শমশেরগঞ্জ গ্রামের ভাইরা, মায়েরা, খালারা, এলাকার ভাইরা, সুবহানাল্লাহ। নবী আমার বলছেন মসজিদ বানাইতে হবে, মসজিদ হইতে হবে। কোন জায়গাতে মসজিদ হবে পছন্দ করতে করতে যে জায়গাতে এখন মসজিদ পছন্দ হয়ে গেল। নবী বলছেন জমিনটা কার? বলছে দুটা ইয়াতিম বাচ্চার, একটা নাম সাহাল, একটা নাম সোহেল। ভালো করে শুনবেন মায়েরা, খালারা, ইয়াতিম বাচ্চার জমিন। বলছে টাকা হল, বাচ্চা দুটাকে হাজির করা হলো। নবী আমার বলছেন বাবারে জমিনটা হলো কার? ইয়াতিম বাচ্চা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা দুজন ভাই। নবী বলছেন জমিন বিক্রি করবে না। ইয়াতিম বাচ্চা বলছেন হুজুর দরকার নাই বিক্রি করার, কেন আমরা বিক্রি করব? কে করবেন আপনি জমিন নিয়ে? নবী বললেন বাবারে এই জায়গাতে আল্লাহর ঘর হবে, মসজিদ হবে, আল্লাহর ইবাদতখানা তৈরি হবে, আল্লাহর ইবাদতের জন্য তোমরা এই জমিনটাকে বিক্রি করে দাও। এবারে ইয়াতিম বাচ্চা বলছে নবীজি আজকে আমরা দুই ভাই জমিন বিক্রি করব না, যদি এখানে আল্লাহর ঘর বানাবেন, আল্লাহর ঘর বনবে, মসজিদ বনবে, আমরা দুটা ভাই আল্লাহর ঘরের জন্য আমরা ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। নবী বলছেন না তোমরা বিক্রি করো, তোমাদের দান লওয়া যাবে না। এবার ইয়াতিম বাচ্চা বলছেন হুজুর বাপ আমাদের না, ইয়াতিম বলে আপনি আমাদের দান লিবেন না নাকি? ইয়াতিম বলে আপনি হাকারত করছেন। আল্লাহ রাসূল বললেন এই সাহাল সোহাইল তোমাদের বাপ না বলে তোমাদের দান লিব না এরকম কোনো কথা নাই রে, এই জন্য তোমাদেরকে বিক্রি করতে বললাম। তোমাদের আব্বা তোমাদের জন্য এটুকু শুধু জমিন ছেড়ে গেছে তোমাদের কাছে, আর কিছু না, এক নম্বর কথা। আর দুই নম্বর হলো তোমরা এখন ছোট হয়েছো, তোমরা যখন ছোট হয়েছো দান করে দিয়েছো, এবার যখন পরেকার লোকেরা বুঝবে না, জানবে না, হয়তো আমার পরে তারা দাগ লাগাবে, আমাকে বলবে তোমাদের নবী কেমন দেখো রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান জমিন কেড়ে মসজিদ তৈরি করে দিয়েছে, এই জন্য তুমি বিক্রি করে দাও। দয়ার নবী আবু বকরকে বলছেন আবু বকর মদিনার গলিতে গলিতে জমিনের রেট পাতা করো,
মদিনার গলিতে গলিতে জমিন তোমরা দেখো, জমিনের দাম কত হতে পারে। আবু বকর যাও যাও যাও, জমিনের রেট করে যত টাকা হবে এতিম বাচ্চা দুটাকে তোমরা জমিনের দাম দিয়ে দাও। কেমন ঈমান ছিলেন। আর একটা হাদিসের কথা বলি, দানে পাল্লা পাল্লি করতেন সাহাবায়ে কেরাম। আজকে বলেন না আমি 10,000 দিন, তুই কেন 15,000 দিবি না, 5,000 দিন, তুই 6,000 দে, এরকম পাল্লা পাল্লি করে কি করি না। সাহাবায়ে কেরাম করতেন। নবীজি একদিন বলছেন সাহাবীরাকে দান করো। যেমন আজকে জালসা লাগালছেন মসজিদ করব বলে, নবী বলছেন দান করো। সব সাহাবী বাড়ি চলে গেলেন। সব সাহাবীর কথা বলা যাবে না, কেউ খাজর দিলেন, কেউ বকরি দিলেন, কেউ কিছু দিলেন, কেউ কিছু দিলেন। এবার সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বলছেন আজ আবু বকরকে দান করে জিতবো। আপনার গ্রামে যদি 500 ঘন্টা ঘর থাকে, তো কার কাছে কতটি টাকা আছে, কে কখন টাকার মালিক, ইনকাম কত টাকা করছে, মোটামুটি আন্দাজ আছে না নেই? হানা বলেন আছে না নেই? আছে। হযরত ওমর বলছেন আজ আবু বকরকে দান করে জিতবো। একে কোনোদিন কোনো আমলে পারেনি, দান করেও পারেনি, আজ ওকে দান করে জিতবো, আজ আমার কাছে টাকা বেশি আছে। হযরত ওমর ফারুক বাড়ি চলে গেলেন, খাতা কলম নিয়ে বসে গেলেন, লিখতে 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 মালকে 2 ভাগ করলেন। কয় ভাগ? কথা বলেন, কয় ভাগ? 2 ভাগ করে দিলেন। 1 ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়তে রাখলেন, আর 1 ভাগ মাল আল্লাহর নবীর সামনে হাজির করে দিলেন। বুক ভরা আশা যায় আবু বকরকে দান করে জিতবো, আজ আবু বকরকে দান করে জিতবো। সমস্ত দান দেখে শেষের বেলাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছে, বিবি রে, নবী দান করতে বলেছেন রে বিবি, বলো দান করার মতন বাড়িতে কিছু আছে কিনা। বিবি, নবী দানের কথা বলেছেন, কিছু আছে, দান করতে হবে। বাড়িতে দেখছেন কড়িয়া বাড়িয়া 1 সা মানে 2.5 কিলো কিংবা 3.5 কিলো যাও কিংবা যাওয়ের আটা আছে, এই ছাড়া বাড়ি তার কিছু নাই। আর হযরত আবু বকর একটা বড় সাহাবী, ওরে আল্লাহ নবীর ব্যাপারে তার মার্তবা, তার মর্যাদা আল্লাহ ফজিলত বয়ান করে দিয়েছেন। এত বড় সাহাবী আবু বকর মনে মনে বলছেন, আল্লাহ উমর তো উট দান করে দিলে, ছাগল দান করে দিলে, জমি খাজুর দান করে দিলে, আর আমি এত বড় সাহাবী সামান্য কিছু আটা নিয়ে কেমন করে নবীর দরবারে হাজির হব। লজ্জার কারণে ওরে আল্লাহ সুন্দর করে এখন উপর থেকে চাদর কিংবা কম্বলকে গায়ে দিয়ে দান কোটাকে বুকে এরকম ভাবে চেপে হাঁটতে 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 যে ঢেরিতে মাল রাখা আছে ওই ঢেরিতে কিন্তু ঢেলে দিলেন, কেউ জানতে না পারে, লক করে ঢেলে দিলেন। মানুষ বলে যেখানে বাঘ ভাল্লুকের ডর হবে, যে আঁকা বাক্কারে যাবো, ওখানে গাড়ি খারাপ হবে কিংবা রাইতে নাকি। এবার দান যখন হয়ে গেল, সাহাবায়ে কেরাম বসে আছেন। নবীজি বলছেন, আব্দুর রহমান তুমি কি দিয়েছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুর রহমান 1000 কিলো খাজুর দান করেছি। কত? 1000 কিলো খাজুর দিয়েছি। এই উসমান তুমি গিয়ে দিয়েছো। নবীকে আমি উট দিয়েছি, আমি ঘোড়া দিয়েছি, আমি সোনা দিয়েছি, চাঁদি দিয়েছি। নবী উমারকে বলছেন, উমার তুমি কে দিয়েছো? বলছে, নবী গো, আমি মালকে 2 ভাগ করেছি, 1 ভাগ আমাদের ছেলে মেয়ের জন্য বাড়িতে রেখেছি, আর 1 ভাগ মাল আমি আবার আপনার সামনে হাজির করে দিয়েছি। এই করতে করতে নবী আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কে দিয়েছো? এবার আবু বকর কি জবাব দিচ্ছেন? দুনিয়ার এরকম কোন মায়ের লাল জন্ম লাইনে আবু বকরের মতন জবাব দিতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, নবী গো কি দিয়েছে এটা জিজ্ঞাসা না করে আমি ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি আর কি দিয়েছে এটা জিজ্ঞাসা করেন। নবী আমার বলছেন, আবু বকর তুমি এই দান কি করেছো আর তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো? এবার হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে যা ছিল সব আল্লাহর রাহে হাজির করে দিয়েছি। আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়া, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম ছাড়া আমার বাড়িতে কিছু নাই, সব আল্লাহর রাহে খরচ করে দিয়েছি। যেমন কথাটা বলা, হযরত ওমর ফারুক দাঁড় হয়ে গেলেন। এবার বলছেন, আল্লাহ গো, আজ আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। ওরে সুবহানাল্লাহ, আমি অর্ধেক অর্ধেক দান করেছি, অর্ধেক অর্ধেক নেকি পেয়েছি, আর আবু বকরের বাড়িতে যা ছিল সব দান করে দিয়েছে। এই জন্য আজকে আবু বকর পূর্ণ নেকি পেয়েছে। আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ভাইরে,
আজকে দেখি কে উমার হইতে পারবেন আর আবু বকর হইতে পারবেন, কে সাহাল সোহেল হইতে পারবেন, যারা দিয়ে দিয়েছেন তাও, না দিয়ে দিয়েছেন তাও। দেখি এই মসজিদের জন্য আমার মেলাই ভাই আছেন, গ্রামে জমিদার আছেন, ব্রোকার করনেওয়ালা আছেন, 1 ডিসমিল জমিন দিতে পারবেন কেউ? বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দিবেন, যেখানেরই জমি হোক, রোডের কান্দার হোক, ডিহির বাড়ির হোক, মাঠে ময়দানের হোক, লতি নালার হোক, যে কোনো জায়গাতে। মা খালারাকে বলবো, দেখি কোনো মা এমন আছেন কান থেকে একটা কিংবা 1 জোড়া বালি দান করতে পারবেন? আপনার কি আশেপাশে রাকসি গ্রাম আছে না? রাকসি গ্রামে জালসা ছিল এই গত মাসে, 2 জন মহিলা 2 জোড়া কানের বালি দিয়েছেন, একজন 8 আনার, একজন 10 আনার। আর এখন 8 আনা বালির দাম মোটামুটি ৭০,০০০ টাকা, নাকি জি ভাই? দেখি কোন আল্লাহর বান্দি আছেন, কোন মা যে মাওলানা আল্লাহর ঘরের জন্য আমি কানের বালি দিয়ে দিলাম, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতে বালি দান করবেন। দেখি কোন আমার ভাই, আমি আবদার করেছি 6টা লোক, 300 সেফটি গিট্টি, 300 সেফটি বালু, আর একটা হলো সেটারিং মিস্ত্রি। 7টা লোক কে এমন আছেন, আইসেন আমার সাথে একটু সালাম করেন ভাই। যে মাওলানা সুবহানাল্লাহ, জি বলেন। ডাক্তার মাস্টার মোহাম্মদ হাসিবুর রহমান, হা একটু চেহারা খান দেখতে পাবো না হাসিবুর রহমান সাহেবের? এখানে আছেন হাসিবুর রহমান সাহেব, মাস্টার সাহেব নেই? হা বালুর কাম হয়ে গেছেন। নারে তাকবীর! তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিখায় আমায় তেরে মাওলা দে, তোর রহমতেরই ভিখায় আমায় তেরে মাওলা দে। আল্লাহুম্মা আমিন। বালুর কাজ পুরা হয়ে গেছে, এবার বাঁচলো সেটরিং আর বাঁচলো কি গেটটি। সুবহানাল্লাহ, দোয়া করব মন খুলে তার জন্য। দেখি আছেন আমার কোন বন্ধু সেটরিং মিস্ত্রিওয়ালা, এখানে সালাম করবেন ভাই। জীবনে কত টাকা আসছে, কত টাকা চলে যাচ্ছে। হইতে পারে আল্লাহ তাআলা মসজিদের এখানটা ইট, আপনি রাস্তাতে হেঁটে গেছেন, ইট পড়ে গেল, এখন কারনি পড়ে গেল, উপরে থেকে মিস্ত্রি আছে উপরে, যদি বলে ভাই আমাকে নামতে হবে, ভাই হে ইট খান তুলে দিয়ে দে, তো কারনি খান তুলে দিয়ে দে, নেকি মনে করে যদি আপনি তুলে দিয়ে দেন, আর আল্লাহ যদি ওই কামটা পছন্দ করে লেতে, ইনশাআল্লাহ জান্নাত দিয়ে দিবে। দিবে না? দিবে না? কুকুরকে পানি পান করে যদি আল্লাহ জান্নাত দিতে পারে, তাহলে মসজিদ বানিয়ে আল্লাহ জান্নাত দিবে না? জোরে বলেন, দিবে না? দিবে না? নবীর হাদিস আছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর বানাবে আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। মোহাম্মদ শাকিল ৫,০০০ টাকা, মোহাম্মদ সাহাবুল 50 বড়া সিমেন্ট। আহা, তো শাকিল ভাই নাই এখানে? শাকিল ভাই নাই? हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। मस्जिद भी तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे। मस्जिद भी तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे। मस्जिद भी तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। ৫,০০০ টাকা কে দিয়েছেন? ওই ভাই নাই এখানে? শাকিল ভাই, সালাম করবেন না? চাহাবো না ভাই আপনার কাছে, চেহারা খান দেখো। তারপর হার মাস্টার হাসিবুর রহমান সাহেব আছেন এখানে? খালি সালাম করবো ভাই আপনার সাথে, চাহাবো না আপনার কাছে। আর যদি থাকেন তো একটু সালাম করে যান। ৫,০০০ টাকা দেনেওয়ালা ছিলেন আমার ভাই মাস্টার শাকিল আহমদ ভাই। তারপরে 50 বড়া সিমেন্ট কে দিয়েছে? সাহাবুল ভাই। আহা, সাহাবুল ভাই আছেন এখানে? নেই? ডরায়েন না ভাই, আমি পাগলা যে ধরে খাইলে। সুবহানাল্লাহ। জি, সেটরিং মিস্ত্রি নাই ভাই এখানে কেউ?
হ্যাঁ সালাম করেন না যে ভাই, আইসেন তো না, পা পা সোনার পা, আইসেন সালাম করিলি ভাই। হ্যাঁ ওরে আল্লাহ, হ্যাঁ আইসেন ভাই। কি নাম ওই হার ওই ভাইয়ের নাম কয়েন তো? ওরে আল্লাহ, হাজি ভাই আপনার নামে সাহাবীর নাম হযরত উমর ফারুকের কাহিনী শোনেন আপনাকে। সুবহানাল্লাহ। ফারুক ভাই সালাম করেন তো, এসে দেখি মুস্তাফা করেন আইসেন। আল্লাহ কখন কোন আমলে আল্লাহ পছন্দ করে নেবেন, কবুল করে নেবেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার উমর ফারুক ভাই জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছেন না? না মাশাআল্লাহ। কয় এরিয়া কতটি ছাতে? 700 ছোট ছাদ তাহলে নাকি? মাশাআল্লাহ। আচ্ছা আপনি 20 দিন 15 দিনে খালি হয়ে যাবে, এখনই আইজি চাহাচ্ছি থোড়ে নাকি জি ভাই? হ্যাঁ 10 দিন বাদই আপনি করে দিয়েন, আপনি এখন চাই না, যখন যেখানে লাগা আছে খোলার পর আপনি করে দিয়েন খালি। আলহামদুলিল্লাহ জি। হ্যাঁ আপনি যখন ডেট করবেন 1 মাস বাদ, তো 1 মাস বাদ জি 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 জি। আমি হাত দিতে কাম দেব তো তা হয়ে যাবে না, তো যেখানে লাগা আছে এখন মোটে 15-20 দিনে খুলেই ইচ্ছে মোটামুটি নাকি? 1 মাস হলো, তো 1 মাস হলো কি লাগা আছে? আচ্ছা আপনার বন্ধু আর কি আছে কয়েন, আপনার সাথীরা? হ্যাঁ আইসেন, আপনারা আইসেন, 100 দিন সালাম করবো সবটি, যে যা আছেন আইসেন ভাই। আমার ফারুক ভাই চলে এসেছেন এখানে মাশাআল্লাহ। আর একজন আইসেন, নাম গালা কয়েন কি আছে আপনার বন্ধু? যেমন নাইট সুতে নাই, তো গ্রামের তো আছে, মানে আপনার মতন সেটিং ওয়ালা ওরাও আছেন ভাই। জি জাহাঙ্গীর ভাই জি, সাগির আলম মিস্ত্রি যা আছে জি জি, সেন্টারিং এর যত আছে এখানে সব সামান দিয়ে দিবে। আচ্ছা মিস্ত্রি লাগে হারাকে করতে হবে। আহা হা হা, বাহ যাক ভালো, এটা একটা বড় জিনিস মাশাআল্লাহ। এক টেলার ভালো, আচ্ছা আচ্ছা জি জি, এক টেলার ভালো দিয়ে দিবেন মাশাআল্লাহ। আমার ভাই উমর ফারুক সাহেব 1 টেলার ভালো দিয়ে দিবেন। পালাস্তারও তো কাজ আছে, ছাতের গালাও দিবে, তো পালাস্তার গালা হার ভাই দিয়ে দিলে হ্যাঁ যে না 1 টেলারে কি পালাস্তার করা হইবে? হ্যাঁ ঠিক আছে নাকি? মাশাআল্লাহ, নারে তাকবীর মাশাআল্লাহ। দেখেন আমার নানা, এই দেখেন উমর ফারুক সাহেব 1 টেলার ভালো। 1 টেলার মানে ওই ডাবল টেলার গালা নাকি? ওই 100 সেফটের নাকি? আচ্ছা মানে খরচাটা ভালো তো, সুবহানাল্লাহ। আর আমার ঠিকাদার নাকি আলম সাহেব এখানে আছে নাকি? কোনটা আলম ভাই? সালাম করবেন না জিনা? না চাহাবো না, মেলাই দিয়েছেন আলহামদুলিল্লাহ, মেলাই দিয়েছেন, আপনার কাছে চাহাবো না, খালি সালাম করবো। মুসাফির মানুষ, দোয়া দিব দোয়া লিব, সুবহানাল্লাহ। এই দেখেন হার নানা মোহাম্মদ আলম সাহেব ঠিকাদার, সেটরিং এর সামান যত লাগবে সব দিয়ে দিবে নাকি? সুবহানাল্লাহ, খালি মিস্ত্রি লাগবে। নারে তাকবীর মাশাআল্লাহ। দেখেন আমার আলম ভাই জিন্দাবাদ। হাজি ভাই একটু মিস্ত্রি খরচাটা দিয়ে দেন একজন। মাস্টার সাহেব কোনটা? এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর মাস্টার হাসিবুর রহমান সাহেব এটা 3000 টাকা নগদ করলেন, আর যা বালি লাগবে সব দিয়ে দিবেন। নারে তাকবীর মাশাআল্লাহ। হাজি নানা কেউ মিস্ত্রির খরচাটা কইছিলেন, সেটরিং খরচা মিস্ত্রি যেটা লাগবে, সুবহানাল্লাহ। দেখো আল্লাহ তোমার বান্দারকে তামাশা। আর মা খালারকে পেন্ডালে কহ কি পেঠান না জি মাওলানা, ওরা যে সোনার গহনা লিয়া বসে আছে, কাঁসার থালি, বদনা, ছাগল, বকরি, এটা ছাগল গলা কেউ দান করবে না জি? কোন মা খালা ছাগল দিবেন একটাই? হ্যাঁ সুবহানাল্লাহ। আপনাকে পাঞ্জারে মিরকাহা গ্রামে রাত 12-1টা রাতে একজন আমার ভাই ছাগল কোড়কা খাসিলে হাজির হয়ে গেছে, মাওলানা দোয়া করে দেন, সুবহানাল্লাহ। তো ভোরে দিয়ে দিবেন, আপনি খালি কহে দেন যে আমি একটা ছাগল গলা দিনু, খাসি হোক চা পাটি হোক। মেলা জাল সাথে গরু পাওয়া গেছে, আপনার একটা গরু গলা দিয়ে দেন পারেন তো, সুবহানাল্লাহ। আমার মাস্টার হাসিবুর রহমান সাহেব 6000, আর ভাই নাজমুল সাহেব আর নাসিম সাহেব 3 জন ভাই 6 দিয়ে 18,000 ফোন পে মানে মোবাইলের ভিতরে 18,000 ঢুকিয়ে দিয়েছে। নারে তাকবীর সুবহানাল্লাহ। আচ্ছা পরে দিয়ে দিবে। হ্যাঁ ও 6000 মোবাইলে আর বাকি ক্যাশ। হ্যাঁ তো হয়ে গেল, মানে 18,000 টাকা পুরা হয়ে গেল। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলাইসান ভাই সালাম করেলি কে হার ভাই
কি নাম? আচ্ছা, ফিরজাহান। ফিরজাহান মানুষের নাম নাকি? ফিরোজ আলম। ফিরোজ আলম এবং আর টিম যত আছে ছোট বড় সবে মিলিয়া সেন্টারিং খরচাতে মানে মিস্ত্রি যত লাগবে, লেবার মিস্ত্রি সব দিয়ে দিবেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। হাজি কি চাহাবো আল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা মানুষ যদি মানুষের কথা শুনে, আল্লাহ তুমি তো রহমান, তুমি রাহিম। আল্লাহ এরা যখন তোমাকে ডাকবে, আল্লাহ এর কথা তুমি শুনিও রব্বুল আলামিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিট্টি হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, হবে গিট্টি হবে ইনশাআল্লাহ। হার নানা জিন্দাবাদ আছেন। আলহাজ কি নাম? আনিসুর রহমান সাহেব ইনশাআল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। এই যে খাইরিগঞ্জ একটা মাদ্রাসা আছে, আমার আলহাজ কি নামটা বলছি, সুবহানাল্লাহ। জমিন চাইছি তো 12 কাঠা জমিন দান করতেছে, সুবহানাল্লাহ। আমার হাজি সাহেব আলহাজ আনিসুর রহমান সাহেব, জি ভালো নাই, জি 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 জি, এক টেলার, মাশাআল্লাহ, নারে তাকবীর। তাহলে আর 2 টেলার এনে বাঁচলো জি ভাই, নাকি এক টেলার হয়ে গেল, আর 2 টেলার বাঁচলো। ওরে সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা